আচ্ছা, খেয়াল করো। তো প্রজেক্ট জিনিসটা কি? আপওয়ার্কের প্রজেক্ট জিনিসটা হচ্ছে, আমরা যখন আপওয়ার্ক.কমে যাই, তখন ক্লায়েন্টরা হুম একটু ওয়েট করে দেবো। তখন ক্লায়েন্টরা দেখো আপওয়ার্কে প্রজেক্ট সার্চ করে কিসের উপরে? চার জিনিস। ক্লায়েন্টের ওয়ার্ডপ্রেস ডেভেলপার লাগবে, ওয়ার্ডপ্রেস লিখে প্রজেক্টে সার্চ করলো। তো দেখো এটা পুরো ফাইবারের গিগের মতো, তাই না? অর্থাৎ ফাইবার গিগের যে ইন্টারফেসটা ওরকমই আমরা দেখতে পাচ্ছি, রাইট? আচ্ছা, এখানে অনেক অনেক প্রজেক্ট দেখাচ্ছে, প্রজেক্ট দেখাচ্ছে, প্রজেক্ট দেখাচ্ছে। সো দিস আর দ্য প্রজেক্ট ফাইবারের গিগের মতো, একদম সিম্পল। আচ্ছা, তো এই প্রজেক্ট থেকে কিন্তু প্রচুর পরিমাণে এখন ক্লায়েন্ট আসতেছে। তো আমরা 20টা প্রজেক্ট দিতে পারবো। প্রজেক্ট কোড থেকে দিতে হয় খেয়াল করো। এই ফাইন্ড ওয়ার্কের এখানে আমাদের ইওর সার্ভিস নামে একটা অপশন আছে। এই সার্ভিস অপশনটাতে চলে যাব। এটাই হচ্ছে আমাদের প্রজেক্ট ড্যাশবোর্ড। ওকে। আচ্ছা, তো ভাইয়া তোমার ফাইবার অ্যাকাউন্ট থাকলে তুমি একটু তোমার ফাইবারের একটা গিগ পাশের ফাইবারের অ্যাকাউন্টটাতে একটু পাশের ট্যাবে ঢুকো। তো আমি আশা করতেছি বা ধরে নিচ্ছি তোমরা ফাইবারের গিগ সম্পর্কে আইডিয়া আছে। তো তোমরা যারা এক্সটার্নাল আসো, তাদের হয়তো দুই তিনজন থাকতে পারো যারা আসলে ফাইবার সম্পর্কে আইডিয়া নাই। সেক্ষেত্রে আমি একটা ভিডিও দিয়ে দিব, কোনো সমস্যা নেই। তো ভাইয়া তুমি তোমার ফাইবারে একটু ঢুকো তো। ভাইয়া আমার ফাইবার অ্যাকাউন্ট নেই। অ্যাকাউন্ট নাই না? জি ভাইয়া। আমার আছে চাইলে। আচ্ছা, তাহলে আমি আমার স্ক্রিন থেকে দেখাই, আসো। আচ্ছা, সো এটা, এখানে আমার একটা টেস্ট ফাইবার অ্যাকাউন্ট আছে যেখান থেকে আমি একটা গিগ আপওয়ার্কের ভিতরে নিব। ঠিক আছে। তো দেখো আমাদের আপওয়ার্কে আমাদের প্রজেক্ট যেটা, সেখানে আমরা অনেক প্রজেক্ট দিতে পারি। আচ্ছা, যেমন আমার এই অ্যাকাউন্টটাতে ধরা যাক উইক্সের উপরে আমি সাজাইছি, কিন্তু উইক্সের পাশাপাশি আমি যা পারি সব দিছি। দেখো ওয়েব ফ্লো, উইক্স, ওয়ার্ডপ্রেসের ল্যান্ডিং পেজ, ওয়ার্ডপ্রেসের এলিমেন্টর প্রো, ফিগমা টু ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস স্পিড অপটিমাইজেশন, ওয়ার্ডপ্রেসের বাগ ফিক্সিং, ই কমার্স ওয়েবসাইট, এলিমেন্টর প্রো, স্কোয়ার স্পেস, শপিফাই, উইক্স, শপিফাই ড্রপ শিপিং। এবং দেখো প্রত্যেকটার কিন্তু প্রজেক্টের ভিউ কিন্তু খারাপ না, ভালোই হইতেছে, তাই না? এবং যদিও ফাইবার থেকে ইমপ্রেশন কিছুটা কম থাকবে, কারণ আপওয়ার্কে জবে বিট করার মাধ্যমে কাজ আসে। এটা আমাদের মেইন সোর্স। সেকেন্ড সোর্স হচ্ছে প্রজেক্ট। ক্লিয়ার? এখন আসো আমরা এই প্রজেক্ট কিভাবে তৈরি করতে হয় সেটা দেখি। এই যে ক্রিয়েট আ প্রজেক্ট নামে একটা বাটন দেখতে পাচ্ছি, তাই না? ক্লিক করলাম। তো ধরা যাক ফাইবারের একটা সার্ভিস আমি আপওয়ার্কে মুভ করব। সো যাদেরই ফাইবার অ্যাকাউন্ট আছে, তোমাদের যে কয়টা গিগ আছে সে কয়টা প্রজেক্ট তুমি আপওয়ার্কে করে ফেলবা। আচ্ছা, আসো ডিফারেন্স গুলো বোঝার চেষ্টা করি। টাইটেলে কি আছে? ইউ উইল গেট দিয়ে স্টার্ট। আর ফাইবারের ক্ষেত্রে আই উইল ডু দিয়ে স্টার্ট, তাই না? আচ্ছা, তাইলে আমরা একটু টাইটেলটা একটু হালকা চেঞ্জ হবে। ইউ উইল গেট ওয়ার্ডপ্রেস ম্যালওয়্যার রিমুভাল সার্ভিস অ্যান্ড ওয়ার্ডপ্রেস সিকিউরিটি। ঠিক আছে। ম্যালওয়্যার রিমুভালের সার্ভিস পাবা এবং সিকিউরিটি রিলেটেড জিনিসপত্র পাবা। তাহলে টাইটেলটা যাতে মানে এই ইউ উইল গেটের সাথে মিলে, এটা একটু খেয়াল করবা, যে যে সার্ভিসই দাও। ওকে। আচ্ছা, একটু নিচের দিকে দেখতেছি আমরা এখানে ক্যাটাগরি দেখাচ্ছে। তো এইটা প্রথমটাই হবে, কারণ দেখো ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস সিকিউরিটি, ওদের সাজেস্টেড গুলো দেখলে তুমি বুঝতে পারবা কোনটা তোমার মানে কোন ক্যাটাগরিটা এই সার্ভিসের সাথে যায়। ওয়ার্ডপ্রেস সিকিউরিটি প্রথমটাই চুজ করলাম। আচ্ছা, এবার এখানে দেখো ঠিক ফাইবারের মতোই মানে কি কি টাইপের ওয়েবসাইটে তুমি এই প্রবলেমগুলো সলভ করতে পারবা। তো এখান থেকে ও বলছে চুজ আপ টু 17। তাহলে আমি দিতে থাকি সবগুলা টাইপের ওয়েবসাইট, ওয়েবসাইট তো ওয়েবসাইটই। ঠিক আছে, আচ্ছা দিলাম। আচ্ছা, এবার সাপোর্টেড প্লাগইন আপ টু 18 চুজ করতে বলছে, দিয়ে দিই সবগুলো প্লাগইন।
ওকে, এবার ট্যাগ। ফাইবারে যেরকম ট্যাগ থাকে আপওয়ার্কেও ট্যাগ, তো আপওয়ার্কে আলাদাভাবে ট্যাগ রিসার্চ করার কোনো দরকার নেই। ঠিক আছে, আমরা এখানে যা ট্যাগ আছে এগুলাই আপওয়ার্কে ডিরেক্টলি ইউজ করব। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। ঠিক আছে, সেভ অ্যান্ড কন্টিনিউ। গেল প্রথম পেজ। এবার আমাকে বলতেছে প্রাইসিং এর প্যাকেজ সাজানোর জন্য। সো আমার প্রাইসিং এর প্যাকেজ খুব সুন্দরভাবে সাজানোই আছে। আচ্ছা, এটা হচ্ছে মাইক্রো প্যাকেজ, মেগা প্যাকেজ, আর এটা হচ্ছে ভিআইপি প্যাকেজ, এরকম একটা নাম দিছি। আচ্ছা, এখানে ডেসক্রিপশন, প্যাকেজে আসলে কি কি দিব। যদি বেশি হয়ে যায় কমায় দাও। ভাই এই জায়গায় যেহেতু আমরা নিজেদের ফাইবার অ্যাকাউন্টের তো কপি করে দিতে পারতেছি, তো হুম, চাইলে কি অন্যদেরটাও দিতে পারবো? না দেওয়া ভালো ভাইয়া, সামহাও সে যদি দেখে এই জিনিসটা আসলে ভালোভাবে নিবে না, দরকার নেই তো, তাই না? ডেলিভারি ডেজ কয়দিন দিব, 2 দিন, 3 দিন, 5 দিন। নাম্বার অফ রিভিশনস সবগুলোতে 3 3 3 রাখলাম। আচ্ছা, এইখানে একটা ঝামেলা বা গ্যাঞ্জাম আছে, এটা একটু বোঝার চেষ্টা করো। লাস্ট প্যাকেজে সবসময় সবকিছুই টিক দিবা, তার আগের প্যাকেজে একটা জিনিস অন্তত পক্ষে কম রাখবা, তার আগের প্যাকেজে 2টা জিনিস অন্তত পক্ষে কম রাখবা। তাহলে এখানে 2টা কম, এটাতে একটা কম, এটা ঠিক আছে, ওকে সবই দিলাম। প্রজেক্টের প্রাইস ফাইবার থেকে, ধরো ফাইবার আমার 15, তো আমরা মোটামুটি এখানে ফাইবারের থেকে 3 গুণ প্রাইস দিব। তার মানে আমি শুরুই করব হচ্ছে 50 দিয়ে। ডান। ফাইবারের থেকে 3 গুণ দেওয়ার কারণ কি? কারণ ফাইবার আসলে ছোট ক্লায়েন্টরা বেশি আর কি, ঠিক আছে। এখানে তুমি যদি $50 দিয়ে স্টার্ট করো, অন্যান্য অনেকে তোমার আসলে 10 বা 15 ডলার এই সার্ভিস অফার করে ফেললে কিন্তু তুমি আর কাজ পাবা না। কিন্তু আপওয়ার্কে রিলেটিভলি আসলে প্রজেক্টের প্রাইস ম্যাক্সিমাম দেখবা 70, 80, 90 থেকে সবাই শুরু করছে, এর নিচে খুব কমই দেয়। স্টিল তুমি চাই 30 বা 40 দিয়ে স্টার্ট করতে পারো, হ্যাঁ, এবার 30-এর নিচে দিও না আর কি, হ্যাঁ। মানে মার্কেট টু মার্কেট ভ্যারি করে ব্যাপারগুলো, আমি একটু বুঝাই বলি। ধরো তুমি পিপল পার আওয়ারে কাজ করতে গেলে একটা ল্যান্ডিং পেজ $200 নিচে তুমি করতে পারবে না, তুমিও করতে পারবে না, ক্লায়েন্টও হায়ার করতে পারবে না। ওরা বলে দেবে যে এই যে কাজটা, এই কাজটার দাম হচ্ছে মিনিমাম $200। তো তাইলে কি $200 নিচে ল্যান্ডিং পেজ নাই? ফুল ওয়েবসাইট করতে গেলে $450 দিয়ে স্টার্ট হবে, যেখানে ফুল ওয়েবসাইট ফাইবারে কিন্তু 40-50 ডলার মানুষজন করতেছে। তো ডিপেন্ডিং অন দ্য মার্কেট প্লেস আমাদের প্রাইসটা ভ্যারি করবে। তো আমার রিসার্চ অনুযায়ী আমি দেখলাম যে আসলে 3 টাইমস যদি আমরা ফাইবার থেকে বাড়াই দিই, স্টিল ইটস গুড, অন্যান্য অনেকের থেকেই কম। আচ্ছা, অ্যাড অন, ফাস্ট ডেলিভারি। তো আমার প্রথম যে প্যাকেজটা আছে সেটা আমি কয়দিনে দিছি, 2 দিনে। এটা একদিনে যদি কেউ নিতে চায় এক্সট্রা $20 দিতে হবে, এটা ছিল 3 দিন। এটা যদি কেউ 2 দিনে নিতে চায় এক্সট্রা $30 দিতে হবে, এটা 3 দিন ছিল। এটা যদি 2 দিনে নিতে চায় এক্সট্রা $50 দিতে হবে। আচ্ছা, প্রতিটা এডিশনাল রিভিশনের জন্য আমি $20 চার্জ করতেছি। ওয়েবসাইটের ব্যাকআপের জন্য কেউ যদি ব্যাকআপ নিতে চায় আমি $30 এক্সট্রা চার্জ করবো, এডিশনাল কোনো টাইম লাগবে না। এসএসএল সার্টিফিকেট ইস্যু ফিক্স করার জন্য $30, এডিশনাল কোনো টাইম লাগবে না। আচ্ছা, এবার ক্রিয়েট কাস্টম অ্যাড অন। এই কাস্টম অ্যাড অন এই প্যাকেজেও আছে আমরা। আচ্ছা, কাস্টম অ্যাড অন কি দেওয়া যায়, আমরা দিতে পারি যে এসইও স্প্যাম রিমুভাল, হ্যাঁ। তোমাদের আই উইল রিমুভ জাপানিজ অ্যান্ড ফার্মা এসইও স্প্যাম ফ্রম ইউর ওয়েবসাইট। এটার জন্য এক্সট্রা $50 এডিশনাল একদিন নিলাম, হ্যাঁ। আর একটা দিবা
অ্যাড অন এসি স্প্যামের সাথে গুগল রেড ওয়ার্নিং ফিক্স। ভাইয়া অ্যাড গুলো কি বাধ্যতামূলক দিতে হবে? এটা দিতে পারলে ভালো ভাইয়া। ঠিক আছে, এই যে এগুলো কিওয়ার্ড হিসেবে কাজ করবে তোমার প্রজেক্টে। কেউ যদি গুগল রেড ওয়ার্নিং ফিক্স থেকে সার্চ করে তোমার এটা কিন্তু পাবে। ভাইয়া ভাইয়া, যারা এই দুইটা সার্ভিস পারি না তারা কি করব? আরে তুমি ম্যালওয়্যার রিমুভালের সাথে কত কিছু শিখছো, ইথিক্যাল হ্যাকিং এ আনো তুমি। না ভাইয়া, এলিমেন্টর শপিফাই। আমি কি এলিমেন্টর শপিফাই গিগ বানাইতেছি? ভাই আমি একটু লেটে জয়েন করছি তো। আচ্ছা তাহলে দেখতে থাকো, ভিডিওটা দেখে নিও শুরুর দিকে। আচ্ছা ভাইয়া। তবে অনেকজনে আনলিমিটেড রিভিশন দেয়, এটা এটা ক্লায়েন্টরা মিস ইউজ করে, বুঝছো, এটা দেওয়া উচিত না। এখন ঝামেলা করে অনেকে। আচ্ছা ডান, এটা একটু কমাই দিই, $30 দিই। Done, ঠিক আছে? হয়ে গেল, এবার 7 কন্টিনিউ। আচ্ছা এবার বলতেছে ছবি, এই ছবিটাতে একটু গ্যাঞ্জাম আছে। এরকম গ্যাঞ্জাম আমরা একটু বোঝার চেষ্টা করি। জেনারেলি আমাদের এই গিগগুলোতে কি হয়, একটা ছবি থাকে, সেই ছবিটা এখন সাইজটা একটু চেঞ্জ হবে আর কি, ঠিক আছে? তো এই ছবিটা রাইট বাটন দিয়ে কপি ইমেজ দিবা। আর এখানে এই সাইজে দেখো ওরা বলে দিছে যে, মানে এই ছবিটার সাইজ হচ্ছে 1600 বাই 1200 আপওয়ার্কে, কিন্তু ফাইবারের সাইজ আলাদা। তো আপওয়ার্কের যদি ওই ছবিগুলোকে তুমি কাস্টমাইজ করতে চাও, তাহলে কাস্টম ডিজাইনে গিয়ে 1600 দিবা, হাইট দিবা 1200, ক্রিয়েট নিউ ডিজাইন। এবার ওই ডিজাইনটা আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এবার আমি আমার মতো করে একটু রিসাইজ করতেছি, ঠিক আছে? আচ্ছা তাহলে প্রথম ছবি হবে এটা। প্রথম ছবিতে যে লেখা দিবা অল্প লেখা থাকবে, এরকম আমি যেরকম 2-3 লাইন লিখছি, এর বেশি লেখা দেওয়া যাবে না। এবং এখান থেকে পুরো ইমেজটা সিলেক্ট করে দিবা। আপলোড। একটা ছবি গেলে এখানে আমরা আপ টু 20 ইমেজ দিতে পারবো, 20টা ইমেজ। ফাইবারে গিগে কিন্তু আমরা 3টা ইমেজ দিতে পারি, রাইট? দিস ইজ গুড ফর আস। তাইলে আমরা এখন এই যে আরেকটা আছে, দেখি এটাকে কপি ইমেজ কাস্টমাইজ করা যায় কিনা, আসলে দেখি। অ্যাড পেজ, কন্ট্রোল ভি, এটার ব্যাকগ্রাউন্ডটারে আমি আগে সাদা করে দিই। তারপরে আমি পুরো সাইজটা নিয়ে নিলাম। নেওয়ার পর এই সাদা জায়গায় ক্লিক করে কালারে ক্লিক করে এখানে দেখো এই যে কালারটা দেওয়া আছে, এই যে পাশ দিয়ে এই কালারটা দিলাম। আর দেখে বোঝাই যাচ্ছে না, তাই না? চমৎকার। তাহলে এটা হচ্ছে আমার 2 নাম্বারটা, শেয়ার ডাউনলোড জেপিজি। 2 নাম্বারটা, ও প্রথম ইমেজটা একটু এসইও করে নিও, আমি বলতে ভুলে গেছি। প্রথম ইমেজটা আপলোড করার আগে এসইও করে নিও। স্যার সবগুলো এসইও করতে হবে না? শুধু প্রথমটা। আপলোড করে 3 নাম্বার ছবিটা কি আছে,
এটা চলবে, এটা কিছু করার দরকার নেই। আচ্ছা, আরেকটা জিনিস, এখানে তো আমি অনেকগুলো ছবি দিতে পারবো, সো যারা ডিজাইনে পোর্টফোলিও আপলোড করছো না তোমরা ড্রিবল থেকে, মনে আছে? যদি ধরো এটা ওয়েবসাইট ডিজাইনের উপর গিগ হইতো, তাহলে কি করতে হয়, ড্রিবলের ছবিগুলো দিয়ে দিতে পারতা এখানে। ওকে, ক্লিয়ার? এটা বুঝছো? যেমন আমি এখন এখানে ওয়ার্ডপ্রেসের ম্যালওয়্যারে ওয়ার্ডফেন্স নামে একটা প্লাগইন আছে, ওয়ার্ডফেন্স ম্যালওয়্যার স্ক্যান। হ্যাঁ, দেখো আমি গুগল থেকে নিয়ে দিতেছি, আর ভিতরের ইমেজগুলোতে তোমার কোনোখান থেকে নিলে কোনো সমস্যা নাই। এই যে পোর্টফোলিওর ইমেজগুলো কি রিপিট করা যাবে? হ্যাঁ, যাবে যাবে, সমস্যা নেই। এটা আমি ড্যাশবোর্ডটা কেটে দিতে লিখতে সমস্যা নেই। ড্যাশবোর্ডটা কেটে দিলাম। হ্যাঁ, এটা হচ্ছে 4 নম্বরটা। দিলাম। হ্যাঁ, প্রজেক্টের ভিডিও থাক আর মানে স্যাম্পল ডকুমেন্ট অর্থাৎ পিডিএফ যদি থাকে তুমি পিডিএফ গুলাও দিতে পারো। তো আমাদের এখানে কিছু পিডিএফ আছে, রাইট? এই পিডিএফ গুলা, পিডিএফ যদি দিতে চাও, পিডিএফ তো তোমরা জানো কেমনে দেয়, তাই না? এই পিডিএফ গুলো আছে না তোমার পিসিতে? ভাইয়া আছে। পিডিএফ গুলো আপ করে দিবা, দেখি আমার কাছে আছে কিনা। মানে ফাইবারে গিগ যখন করছো 3টা ছবি 2টা পিডিএফ দিছো না, ওই 2টা পিডিএফ দিয়ে দিও। স্প্যামের আছে 2টা। আচ্ছা, এই যে একটা পিডিএফ দিয়ে দিলাম আমি। এই যে একটা, ঠিক আছে? ফাইবারে যেহেতু তোমাদের এই পিডিএফ গুলো বানানো আছে, এই পিডিএফ গুলো আপলোড করে দিবা, শেষ। এরপর এটা কিন্তু এখানে বলে দিছি আমি, কভার, এটা হচ্ছে কভার সেট, প্রজেক্ট কভার, ঠিক আছে? অথবা অন্যটা দিতে চাইলে ওটাকে টিক দিয়ে দিবা, গেল। আচ্ছা, কন্টিনিউ। এবার আমার রিকোয়ারমেন্ট, তাই না? অ্যাড রিকোয়ারমেন্ট। হোস্টিং এবং ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেস চাইলাম, ম্যান্ডেটরি, অ্যাড 7, কন্টিনিউ। এখন পর্যন্ত যা দেখতেছি সব ফাইবারের সাথে মিলে যাচ্ছে, কোনো আলাদা কিছু দেখতেছি না আমরা, তাই না? এই হচ্ছে আমাদের প্রজেক্টের ডেসক্রিপশন। তা ডেসক্রিপশনের জাস্ট একটা জিনিস মাথায় রাখতে, একটা না 3টা জিনিস মাথায় রাখতে হবে। এই যে ডেসক্রিপশনটা আমি কপি করলাম। হ্যাঁ, এই ডেসক্রিপশনের কোথাও কয়টা জিনিস থাকতে পারবে না, দেখো আমি বলে দিতেছি। ওকে, আচ্ছা, এখানে আমরা কথাটা লেখা যাবে না, অর্থাৎ তুমি যে একটা টিম এটা বোঝানো যাবে না, কারণ তুমি সিঙ্গেল ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট করছো। সো কোথাও যদি উই, আস, আওয়ার এই ওয়ার্ড গুলো থাকে তাহলে ঝামেলা। উই আছে কোথাও, উই ওয়েবসাইটের উই ওয়েবসাইট আছে, কিন্তু আমি বলতেছি না যে আয়ের জায়গায় উই আর বেস্ট এরকম বলা যাবে না, ঠিক আছে? যেমন এখানে আই লিখছি, উই লেখা যাবে না, ঠিক আছে? অথবা আস ওয়ার্ডটা ইউজ করা যাবে না, অথবা আওয়ার ওয়ার্ডটা ব্যবহার করা যাবে না। মন দিয়ে খেয়াল করবো এই 3টা জিনিস। হ্যাঁ, আচ্ছা,
আমরা ফাইবারে এই যে 24 আওয়ার্স এক্সপ্রেস ডেলিভারি, 100% মানি ব্যাক গ্যারান্টি, ফুল রিফান্ড, এরকম ক্লিক বেট লেখাগুলো দেওয়া যাবে না। তাইলে এই দুইটা লাইন ফালাই দিলাম, গেল। ভাইয়া লাস্ট কথাটা আরেকবার বলেন। মানে তুমি ক্লিক বেট কিছু দিতে পারবে না। ক্লিক বেট মানে কি? মানে তোমাকে যাতে হায়ার করে তুমি এমন সব কথাবার্তা বলতেছো, এটাকে ক্লিক বেট আর কি। ক্লিক বেট হেডলাইন বলে না নিউজ পেপারে, ক্লিক বেট যেমন 1 মাসে শিখে 1 লাখ টাকা আর্ন করুন, এগুলো হচ্ছে ক্লিক বেট টাইটেল। এরকম কিছু দেওয়া যাবে না। যেমন 100% রিফান্ড, মানি ব্যাক গ্যারান্টি, এই ওয়ার্ডগুলা যদি ফাইবারের গিগের থেকে থাকে, যেমন আমি এখানে কিন্তু যে অ্যাফোর্ডেবল কস্ট, 24 আওয়ার এক্সপ্রেস ডেলিভারি, এই ওয়ার্ড দুটো ফালাই দিচ্ছি। এরকম কথাবার্তা দেওয়া যাবে না। ভাই আরেকটা জিনিস, এখন যে উই আস লিখলেন, এটা কোথায় লিখছেন আগে খেয়াল করিনি। আমি কন্ট্রোল এফ দিয়ে সার্চ করে দেখছি, কন্ট্রোল এফ ফাইন্ড করে। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা, নতুন একটা জিনিস দেখা যাচ্ছে, সেটা হচ্ছে প্রজেক্টের স্টেপ। প্রত্যেকটা প্রজেক্টের ক্ষেত্রে 3টা কমন স্টেপ দিবা, 3টা স্টেপ। এক, অ্যাড ইউর স্টেপ। একটা ওয়েবসাইট ডিজাইন করবা, তাহলে কি রিকোয়ারমেন্ট বুঝে যাও না? বুঝে নাও ক্লায়েন্টের কাছ থেকে, তাই না? টেক requirements from client. So I will take requirements from you about the work. মানে তোমার কাজ সম্পর্কে আমি তোমার রিকোয়ারমেন্ট গুলো বুঝে নিব। এক, এটা ফার্স্ট স্টেপ। যারা লোগো ডিজাইন করবা, রিকোয়ারমেন্টে কি আসতে পারে, লোগোটা কেমন হবে, কিরকম হবে, কালার কি হবে, ভিন্টেজ হবে নাকি টেক্সট হবে। যারা ওয়েবসাইট ডিজাইন করবা, ওয়েবসাইটে কিছু স্যাম্পল সাইট বা কয় পেজের ওয়েবসাইট হবে, কন্টেন্ট কি থাকবে, এইগুলো আর কি। ঠিক আছে, রিকোয়ারমেন্ট বুঝে নেওয়া। অ্যাড। 2 নাম্বার স্টেপটা হবে আমাদের ক্লায়েন্টকে আমি একটা ফার্স্ট ড্রাফট জমা দিব। হ্যাঁ, ফার্স্ট ড্রাফট মানে কি? এটা ফাইনাল ডেলিভারি না। সাবমিট ফার্স্ট ড্রাফট। ওকে, I will submit the first draft of the work. তার মানে কি, আমি কাজের প্রথম ড্রাফটটা সাবমিট করব। এটাও সবার জন্য কমন, তো আমি কমন 3টা জিনিসই বলতেছি। ওকে, এবার ড্রাফট সাবমিট করার পর, সাবমিট মানে কি, ক্লায়েন্টের সাথে বসলাম, বললো যে ভাই দেখো তো এরকম এরকম করছি, কেমন হয়েছে। এরপর ক্লায়েন্ট বললো না এটা ঠিক আছে, এটা হয় নাই, এটা ঠিক আছে, এটা হয় নাই। তাহলে ক্লায়েন্ট আরো কিছু জিনিস চেঞ্জ করতে চাইতেছে, তাই না? তাহলে আরেকটা স্টেপ হবে আমাদের ফাইনাল ডেলিভারি। সেখানে আমরা কি করব? আই উইল টেক মডিফিকেশনস ফ্রম দ্য ক্লায়েন্ট অ্যান্ড ডেলিভার দ্য ফাইনাল ওয়ার্ক। তার মানে আমি যা যা প্রবলেম আছে এগুলো সলভ করবো, মডিফিকেশন নিব, এগুলো সলভ করার পর তারপর ডেলিভারি করব। এই 3টা স্টেপ না দিলে প্রজেক্টটা অ্যাপ্রুভ হবে না। আমি দেখাবো কিছু কেস স্টাডি আমারই। তো এই 3টা স্টেপ খেয়াল রাখবা, ঠিক আছে? রিকোয়ারমেন্ট নিবা, তারপর হচ্ছে ফার্স্ট ড্রাফট সাবমিট করবা, ফাইনাল ডেলিভারি দিবা, ঠিক আছে? লোগো ডিজাইনের জন্য কি ওইখানে সব ডিটেলসে লিখে নিতে হবে না, নাকি জাস্ট খালি এই না, বাইরের এখানে না না, রিকোয়ারমেন্ট তো ক্লায়েন্টের সাথে যখন আমি কাজ করবো, ও তো আমাকে ইনবক্সে দিবেই। এখানে হচ্ছে স্টেপ গুলো কি তোমার আসলে মানে কাজের জাস্ট আমি কি 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 করবো সেটা? করবো, স্টেপ গুলো আমি লিখে দিলাম আর কি, ঠিক আছে? এই স্টেপের ছবিটা দিয়ে দিতেছি। তোমরা যদি আটকায় যাও, তোমরা একটু 200 কত ব্যাচ জানি তোমরা, 62তে দিয়ে দিছি আমি। হ্যাঁ, প্রজেক্টের স্টেপ দিয়ে দিছি। এবার আমাদের এফএকিউ ফাইবারেও আছে। ফাইবার থেকে এফএকিউ গুলো নিয়ে নাও। ফাইবারে যেমন টিম ওয়ার্কের কথা বললে বায়াররা একটু বেশি টাস্ক পায়, না, আপওয়ার্ক এখানে এটা বলা যাবে না ভাইয়া। হ্যাঁ, টিমের জন্য এজেন্সি অ্যাকাউন্ট আছে, তুমি এজেন্সি অ্যাকাউন্ট করো। ভাইয়া কেউ যদি আমাকে এজেন্সি অ্যাকাউন্টে ঢুকায় তখন? তুমি অপরিচিত কারো এজেন্সিতে কেন ঢুকবা? অপরিচিত না, পরিচিত। হ্যাঁ, সেটা করতে পারো, সমস্যা নাই। এজেন্সিতে যখন আসবো তখন আমি বলবো এগুলো। ভাইয়া ফাইবারে যেমন 20 মিনিটের মধ্যে একটা গিগ আপলোড করার ইয়ে থাকতো, এখানে
ওরকম কিছু? এখানে 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 এরকম কিছু নাই, এখানে আসলে ওদের অ্যালগোরিদমটা এখনো এতটা পাওয়ারফুল হয়নি, বুঝছো, আপওয়ার্কের প্রজেক্টের ক্ষেত্রে আর কি। প্রজেক্টটা ওরা ফাইবারকে দেখে দেখেই খুব বেশি দিন হয়নি লঞ্চ করছে, ঠিক আছে। আর ওদিকে ফাইবারও আপওয়ার্কেরটা দেখে দেখে এই যে জব পোস্ট করার ব্যাপারটা নিয়ে আসছে, ম্যাচ যেটা। আচ্ছা, এখানে 5টা বেশি দিতে পারবো না, ফ্যান্টাস্টিক, সেভ এন্ড কন্টিনিউ, ডান। এখানে একটা মজার জিনিস আছে, ম্যাক্সিমাম নাম্বার অফ সিমিলটেনিয়াস প্রজেক্ট এট এ টাইম, তুমি কয়টা প্রজেক্ট হ্যান্ডেল করতে পারবা। এখন তুমি যদি 3 দিয়ে রাখো, তাইলে তোমার এই প্রজেক্টে বা গিগে যদি 3টা অর্ডার আসে, এরপর আর কোনো অর্ডার আসবে না, সেটা তো আমরা চাই না, তাই না। তাহলে এটা ম্যাক্সিমাম যত দেওয়া যায় তত দিব, এটা হচ্ছে 10, ক্লিয়ার। এরপর এই দুটোতে টিক দিব, সাবমিট ফর রিভিউ, সেন্ড রিভিউ। ফাইবারে গিগ দিলেই গিগ আপলোড হয়ে যায়, আপওয়ার্কে দিলে আপলোড হবে মানে সাথে সাথেই অ্যাপ্রুভ হয়ে যাবে এরকম না। দেখো ওরা আন্ডার রিভিউতে রাখছে, পেন্ডিং অ্যাপ্রুভাল দেখাচ্ছে, 3 থেকে 5 দিন সময় লাগবে এটা এই অ্যাপ্রুভ স্টেজে আসার জন্য। সুতরাং তুমি 1 দিন 2 দিন পর পর ঢুকে ঢুকে দেখবা যে অ্যাপ্রুভালের জন্য আটকায় আছে কিনা, ঠিক আছে, মানে অ্যাপ্রুভ হয়েছে কিনা। এখন কি কি হইতে পারে, 2টা কেস হইতে পারে, অ্যাপ্রুভ হয়ে গেলে তো ডাইরেক্ট চলে আসলো অ্যাপ্রুভের ভিতরে, আর অ্যাপ্রুভ না হইলে এখানে লেখা থাকবে নিড চেঞ্জেস, মানে তোমার গিগে কিছু প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো ফিক্স করতে বলতেছে। তখন তুমি এখান থেকে এডিট বাটনে ক্লিক করে সেই প্রবলেমগুলো সলভ করে আবার সাবমিট করবা। এখন আসো দেখি প্রবলেমগুলো কি কি হইতে পারে। ওকে, তো আমার এই গিগটা যখন আমি দেই তখন আমাকে মানে অনেকগুলো প্রবলেম ধরছে। আসো তোমাদেরকে যে যে প্রবলেমগুলোর কথা বললাম সেগুলো দেখাই, তোমাকে মেইল আসবে আর কি, হ্যাঁ, কোনো প্রবলেম হলে গিগে মেইল আসবে। তো এই যে আমি সার্চ করলাম, তো এই যে এই গিগটা দিয়ে সার্চ করার পর এই প্রজেক্ট থেকে আমরা অনেক অর্ডার পাইছি। তুমি আসছে যত দেখছিস। এই দেখো, ইউর প্রজেক্ট ওয়াজ নট অ্যাপ্রুভ, নিচে মেইল পাইছো একটা, এই যে এই যে ইউর প্রজেক্ট ওয়াজ নট অ্যাপ্রুভড। দেখো, উই আর সরি, তোমার প্রজেক্টটা অ্যাপ্রুভ হয়নি। কেন অ্যাপ্রুভ হয় নাই পয়েন্টগুলো ওরা বলে দিছে, দেখো। 1 নাম্বার পয়েন্ট, দ্য কভার ইমেজ ডাজ নট স্পিক, তুমি আসলে কি অফার করতেছো সেটা কভার ইমেজে বলতেছে না। তার মানে তোমার কভার ইমেজের মধ্যে খুব সুন্দরভাবে লেখা থাকতে হবে এরকম শপিফাই ড্রপশিপিং স্টোর, 3টা ওয়ার্ডের মধ্যে তুমি যে সার্ভিস দেখো, প্রিমিয়াম শপিফাই স্টোর, 3টা 4টা ওয়ার্ডের মধ্যে তোমাকে পুরা জিনিসটা লিখে দিতে হবে। একদম লম্বা করে বিশাল লেখালেখি দিলা। লোগো ডিজাইনের জন্য কি লিখতে পারি? একটা মিনিট, হ্যাঁ। আচ্ছা ভাই, লোগো মানে লোগো ডিজাইন মানে ক্রিয়েট স্টানিং লোগো বা ক্রিয়েট ভিন্টেজ লোগো, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, উইক্স ওয়েবসাইট ডিজাইন, ঠিক আছে, এরকম একদম সিম্পল। আচ্ছা, এই যে এক জায়গায় আটকাইলো আমাকে, তাই না, এই একটা প্রবলেম। আরেকটা প্রবলেম বলতেছে অফারিং সার্ভিস রেন্ডারিং বাই এ টিম। দেখো ওরা বলে দিছে যে রিমুভ দ্য ওয়ার্ড উই আস আওয়ার, তাহলে এই যে উই আস আওয়ার এই ধরনের ওয়ার্ডগুলো দেওয়া যাবে। তারপর দেখছো 3টা প্রবলেম বলছি, 3টাই আমার এগিয়ে গেছিল। দ্য প্রজেক্ট ইনক্লুড ক্লিকবেট ডিটেলস, কি কি দেওয়া যাবে না, এই যে অফারিং ফুল রিফান্ড, মানি ব্যাক গ্যারান্টি, ডিল, ডিসকাউন্ট, এই ধরনের ওয়ার্ডগুলো ব্যবহার করা যাবে না। বুঝে গেছো না সবাই, ক্লিয়ার? আচ্ছা, এবার আরেকটা প্রবলেম দেখি, আসো আরেকটা গিগে।
এই যে প্রিমিয়াম শপিফাই স্টোর, এই গিগটাতে আমার মেইলটাতে অ্যাপ্রুভ হয়েছিল কিনা দেখি। আচ্ছা এই যে দেখো পরপর দুটো মেল, একটা কনগ্রাচুলেশন ইউর প্রজেক্ট অ্যাপ্রুভ আর একটা প্রজেক্ট নট অ্যাপ্রুভ। কেন অ্যাপ্রুভ হয়নি ঢুকে দেখি আসো। ইমেজ এনে কি বলছে দেখছো, ইমেজ ইনক্লুড ইনঅ্যাপ্রোপ্রিয়েট আইকন। ফাইবারের আইকন সে ধরে ফেলছে, বুঝছো? যে ফাইবারের একটা আইকন থাকে না, যখন আমরা আসলে ছবিটা নামাই ওরকম একটা আইকন ছিল, বুঝছো? তো এটা ধরছে, কোনো আইকন টাইকন দেওয়া যাবে না। তারপর কভার ইমেজ ইজ নট প্রপারলি ক্রপড। দেখো কভার ইমেজে আমার লেখাগুলা দেখছো যে এই লেখাগুলো কেটে গেছে না ডান দিকে, এই যে 3টা লাইন কেটে গেছে না, এটাই ওরা ধরছে আর কি, ঠিক আছে, যে ঠিক মতো কাটা হয়নি। এছাড়াও আরেকটা প্রবলেম বলছিলাম না, দেখো আনক্লিয়ার প্রজেক্ট স্টেপ। ওই যে আমি 3টা স্টেপ দিতে বলছি এই জন্যই, দেখো ওরাই বলে দিছে হিয়ার ইজ এন এক্সাম্পল। তুমি 1 নাম্বার স্টেপে দিতে পারো ফার্স্ট ড্রাফট দিবা, 2 নাম্বার হচ্ছে ইনকর্পোরেট এডিট, মানে যে যে প্রবলেমগুলো ছিল ওগুলো সলভ করবা। এই মাহবুব তুমি কিন্তু আমি মাইক দিব, মিউট রাখো সবাই। 3 নাম্বার পয়েন্ট ছিল কি, ডেলিভার ফাইনাল ড্রাফট। তো এইরকম ভাবে 3টে স্টেপে তোমরা তোমাদের প্রজেক্টের স্টেপগুলা উল্লেখ করে দিবা। আমি যে কটা কথা বলছি সে কটা কথা দেখো একদম পুরো লাইভ প্রমাণ, মানে আমারই এগুলো ধরছিল। দ্যাটস ওয়াই এই প্রবলেমগুলো আমি সলভ করছি এবং তোমাদেরকেও বলছি এই প্রবলেমগুলো যদি না হয় যে কয়টা কথা খেয়াল রাখলাম। 1 নম্বর পয়েন্ট হচ্ছে প্রথম যে ছবিটা ওখানে বেশি লেখা দেওয়া যাবে না এবং লেখাটা একদম ডানে এবং বামে খালি জায়গা রাখবা যাতে না কাটে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের গিগের ডেসক্রিপশনের ভিতরে উই আস আওয়ার এই ধরনের লেখাগুলো দেওয়া যাবে না এবং কোনো ধরনের ক্লিক বেইট টাইটেল দেওয়া যাবে না, মানি ব্যাক গ্যারান্টি, রিফান্ড এই ধরনের ওয়ার্ডগুলো ব্যবহার করা যাবে না। আর প্রজেক্টগুলো যখন দিব প্রজেক্টের স্টেপ 3টে স্টেপে ক্লিয়ার করে দিবা। শেষ? সবাই ক্লিয়ার? ভাইয়া এই মেইলটা কয়দিনের মধ্যে আসবে, মানে আমি আপলোড এটা করে 3 থেকে 5 দিনের মধ্যে চলে আসবে তোমার কাছে। হ্যাঁ, মানে অ্যাপ্রুভ হলে আসবে না হলে আসবে? অ্যাপ্রুভ হলে তো হয়েই গেল, তোমার অ্যাপ্রুভ হলে অ্যাপ্রুভটা চলে যাবে। আর অ্যাপ্রুভ না হইলে এখানে পেন্ডিং অ্যাপ্রুভাল আছে না লেখা স্ট্যাটাসে, জি ভাই। এখানে লেখা দেখাবে নিড চেঞ্জেস। তখন তুমি তোমার আপওয়ার্ক যে জিমেইল দিয়ে খুলছো সেই জিমেইলটা একটু চেক করবা, ওইখানে আমার মতো এরকম মেইল তোমার কাছে চলে আসবে, উই আর সরি তোমার প্রজেক্টটা অ্যাপ্রুভ হয়নি। কেন অ্যাপ্রুভ হয়নি পয়েন্টগুলো বলে দিবে, সেই প্রবলেমগুলো এই গিগটাকে এডিট করে ঠিকঠাক করে আবার সাবমিট করে দিবা। ক্লিয়ার? জি ভাই। ভাই একসাথে কতগুলো আপলোড করা যাবে? সব আপলোড করতে থাকো যা আছে, পারলে তুমি তোমার ফাইবারের বাইরে থেকেও আরো আপলোড করো, অনেক কাজে দেয় অনেক। আমার মোটামুটি প্রত্যেকটা গিগেই কিন্তু আমার নক আছে, আমি কিন্তু উইক্সের সার্ভিস দিচ্ছি, পাশাপাশি কিন্তু এই যে ওয়েব ফ্লোর কাজগুলা শপিফাইয়ের কাজগুলো এই গিগের মাধ্যমে আমার কাছে আসে। এটাকে ডাইরেক্ট নকও বলে। আবার আমরা যখন দেখো কিছু কিছু জায়গায় আমরা দেখবো আপওয়ার্কে যখন আমরা ভিড়ে যাব তখন তোমরা বুঝবা আর কি ব্যাপারটা। এটা ইনভিটেশন থেকে আসছে, জন আচ্ছা, এটা ডাইরেক্ট অফার পাঠিয়েছে শপিফাই থেকে। তো এই অফারটা আমার তো শপিফাই প্রোফাইলে কোথাও দেওয়া নেই, তাহলে কই থেকে আসলে এই অফারটা? ডাইরেক্টলি অফার পাঠিয়েছে, এটা আমাদের ওই শপিফাইয়ের গিগের মাধ্যমে আসছে। তারপর এটা একটা ক্লায়েন্ট, মানে গিগ মানে প্রজেক্ট থেকে আসছে আর কি। হ্যাঁ, এই দেখো ভালো করে দেখো, দিস ক্লায়েন্ট ইজ রিচিং আউট অ্যাবাউট দ্য ফলোইং প্রজেক্টস। এই দেখো এই যে শপিফাই ড্রপ শিপিং এর যে প্রজেক্টটা আছে এখান থেকে ডাইরেক্টলি আসছে, এই যে দেখছো। তার মানে এই প্রজেক্টটা থেকে ডাইরেক্টলি আমাদের এই ক্লায়েন্টটা মেসেজ করছে, কোনো কাজে টাজে বিট করা লাগে নাই। তাহলে প্রজেক্ট যদি থাকে, আমার অ্যাকাউন্টটা উইক্সে র্যাঙ্ক করা, আমি শপিফাই থেকে কিছু ক্লায়েন্ট পেতেছি, ভালো না? সো যে যত ভ্যারাইটিতে পারো গিগ দিতে থাকো, প্রজেক্ট দিতে থাকো। দরকার হলে ফাইবারে তো তুমি 7টা বানাইছো তাই না, ওই 7টা তো দিবাই, পাশাপাশি আরো 3-4টা তুমি একটু রিসার্চ করে দিয়ে দাও, কিন্তু কারোটা হুবহু কপি পেস্ট করো না। ভাই ওয়ার্ডপ্রেস এর সাথে সিএমএস এর সাথে কি ডিজিটাল মার্কেটিং এর অ্যাড করা যাবে? সব দিতে পারবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে, এখানে কোনো লিমিট নেই। তারপরে এই যে হার্টস্টোন, মানে তুমি আসলে বুঝবা কেমন কোনগুলো গিগ থেকে আসছে, এই যে যেগুলো স্ল্যাশ দেওয়া আছে সেগুলা,
এটাও স্ল্যাশ দেওয়া আছে, দেখছো? এই স্ল্যাশগুলো ডাইরেক্ট দেখো, দিস ক্লায়েন্ট রিচিং অ্যাবাউট দ্য ফলোইং প্রজেক্টে দেখো, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ল্যান্ডিং পেজ এলিমেন্টর প্রো এই গিগটা থেকে আসছে, ঠিক আছে? তারপরে এই দেখো পরপর দুটো ক্লায়েন্ট আসছে, এটা আসছে কোন গিগ থেকে? এই যে শপিফাই ড্রপশিপিং স্টোর। তো এ দেখো অনেকগুলো কিন্তু আসছে, এই যে এটাও গিগ থেকে আসছে। তাইলে এটা কিন্তু খুব ভালো একটা অপরচুনিটি, সো তোমরা সবাই এটা ইউটিলাইজ করবা। আচ্ছা, তারপর তোমাদের অবশ্যই ট্যাক্স ইনফরমেশনটা কমপ্লিট করে ফেলাবা। ট্যাক্স ইনফরমেশন কমপ্লিট করার জন্য টেক্সটের ওই ওয়েবসাইটে তো ঢুকে না, ডাউন দেখায় পুরো। কি বলো? জি ভাইয়া জি রেজিস্ট্রেশন ভাইয়া, করতে পারে নাই। ওই ওয়েবসাইট ডাউন অথবা টেম্পোরারি রিমুভ দেখায়। এটা আমি কমপ্লিট করতে পারছি। ও এটা তো আমার দিনে কাজ করতেছে। আমার এখানে কাজ করে নাই, দিনে অনেকবার ট্রাই করছি, কালকেও ট্রাই করছি, হয় না। তুমি একটু ভিপিএন দিয়ে ট্রাই করো তো, আইপি ব্লক করা আছে হয়তো বা। মাগরিবের পর এটা করতে পারছিলাম কি একটু টিমটা সবাই কথা বলো, please। এমনিতে আসে রেজিস্ট্রেশন সাবমিট করতে গেলে সমস্যা হয়। তাহলে কয়দিন ওয়েট করো, ক্লিয়ার করা। আচ্ছা, তাহলে আমাদের টাইম জোন সব গেল, মেম্বারশিপ পরে আসতেছে। আচ্ছা, পোর্টফোলিও করা করে দিছো তোমরা? সবাই বলো তো কয়েকজন। ভাইয়া 30টার মতো, 30টা প্লাস 30টা ভাইয়া, আপলোড 30টার মতো। 47টা দিয়েছি আপলোড করতেছি ভাই। আচ্ছা, তাহলে তোমাদের কাজ থাকতেছে কি দেখো, আমরা একটু সামারি করি। প্রোফাইলে আমাদের মানে আসো কোনো কিছু মিসিং আছে কিনা দেখি। 1 নম্বর পয়েন্ট হচ্ছে তোমার একটা জেনারেল ক্যাটাগরি, দুইটা সাব ক্যাটাগরি, তারপরে একটা জেনারেল প্রোফাইল, আর এই তারপর এই কনসালটেন্সি অপশনটা তোমাদের আরো কয়েকদিন পরে আসবে। কনসালটেশন অর্থাৎ ক্লায়েন্টের কোনো কাজ করা লাগবে না, খালি ক্লায়েন্টের সাথে মিটিং করবা, ওরা বলবা ভাই অমনে করো, অমনে করো, ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে নাও, উইক্স দিয়ে বানাও, লোগো এরকম না করে অমনে করলে ভালো হবে, সাজেশন দিবা, 30 মিনিট শুধু বকবক করবা, টাকা পাবা। দিস ইজ কল কনসালটেশন, কোনো কাজ করা লাগবে না। ভাইয়া এটা ইন রিভিউ কয়দিন থাকে? হ্যাঁ, ইন রিভিউ আর কি আন্ডার রিভিউ কয়দিন থাকে? কনসালটেশন যে করার সময়, আপলোড করার সময়? ও আচ্ছা, ওই সবগুলো 3 থেকে 5 দিন থাকবে। কনসালটেশন যেরকম প্রজেক্ট সেরকম কনসালটেশন এই প্রজেক্ট। আচ্ছা, তো আস্তে আস্তে তোমরা পোর্টফোলিও গুলো আপলোড করতে থাকো। পোর্টফোলিও যখন মনে করবা ব্যাস আমি আর আপলোড করব না, শেষ, এখন আমি তো আর তোমাকে জোর করে করাতে পারবো না। কেউ 50টা করবা, আমার এখানে 150টার মতো আছে পোর্টফোলিও, কেউ 50টা করবা, কেউ 10টা করবা, কেউ 100টা করবা। যে যতটাই করো, যখন মনে করবা আমার শেষ, প্রজেক্ট আপলোড আর করবো না, লাস্ট যে প্রজেক্টটা দিবা সেটা যেন আউটস্ট্যান্ডিং হয়। কারণ দেখো, এই যে এই মানুষটার পাশ দিয়ে একটা পোর্টফোলিও দেখাচ্ছে, এটা তার প্রোফাইলে আপলোড করা লাস্ট পোর্টফোলিও, এবং সেটাই দেখাচ্ছে কিন্তু পাশ দিয়ে, সেটাই পাশ দিয়ে দেখাচ্ছে, সেটাই পাশ দিয়ে দেখাচ্ছে, ঠিক আছে? সুতরাং তুমি যখন মনে করবা শেষ আর আপলোড করব না, তখন তোমার লাস্ট যেটা থাকবে সেটা যেন আউটস্ট্যান্ডিং একটা প্রজেক্ট হয়, ঠিক আছে? ক্লিয়ার? এটা বুঝছো তো? আচ্ছা, লাস্ট মানে কি, এটা হচ্ছে তুমি লাস্ট যেটা আপলোড করবা সেটাই তোমার পাশ দিয়ে দেখা যাবে, এবং ক্লায়েন্টের পোর্টফোলিও গুলো কি মকআপ করে আপলোড করলে ভালো হবে নাকি ফুল পেজ আপলোড করলে? মকআপ করে আপলোড করলে ভালো হবে, ঠিক আছে? এবং লাস্ট যেটা আপলোড করবা ওটাতে মাল্টি প্রজেক্ট দিবা। মন দিয়ে খেয়াল করো, মাল্টি মানে কি, দেখো এখানে একটা ছবি না কিন্তু, দেখো আরো ছবি দিছে সে একটা প্রজেক্টের ভিতরেই, ঠিক আছে? মানে আমি একটু বুঝাই, তুমি যখন প্রজেক্টটা দিবা ক্লাস প্রজেক্টে অ্যাড কন্টেন্ট থাকে মানে নিচে। অ্যাড কন্টেন্ট দিয়ে দিয়ে আরো কয়টা ছবি আপ করবা। ধরো আমি যে 3টাই দিব, হ্যাঁ, একটা দিলাম, এই যে অ্যাড কন্টেন্ট নিচের দিকে দেখছো, অ্যাড কন্টেন্ট দিয়ে ছবি, আরো একটা দিব, অ্যাড কন্টেন্ট দিয়ে ছবি, আরো একটা দিব, এভাবে মিনিমাম 2টা 3টা করে দিবা আর কি। হ্যাঁ, মানে সুন্দর পোর্টফোলিও দিবা, সোজা হিসাব, এবং মাল্টিপল পোর্টফোলিও দিবা লাস্ট যে প্রজেক্ট পোর্টফোলিওটা আপলোড করবা। কারণ নেক্সট ক্লাসের পর আমরা আর অ্যাকাউন্টে হাত দিতে পারবো না, মানে নেক্সট ক্লাসে আমরা বিডে চলে যাব, সোজা হিসাব। নেক্সট ক্লাসে আমরা বিডে চলে যাব, বিড করা স্টার্ট করব, আর প্রোফাইলের জিনিসগুলোতে আর ঘাটাঘাটি করতে পারবো না। এই দেখো প্রজেক্টগুলো কি সুন্দরভাবে এভাবে থাকে, নিচে নিচে, ঠিক আছে? ওকে, আচ্ছা আপনার 222টা রিভিউ কিভাবে দেখাচ্ছে? হ্যাঁ, সবগুলো প্রজেক্টে রিভিউ ও আচ্ছা, হ্যাঁ, এটা ভালো পয়েন্ট। আপওয়ার্কের
আমরা ফাইবারে কি হয়, প্রত্যেকটা গিগের মধ্যে মানে যেই গিগে কাজ করছি সেই গিগে ততটা রিভিউ তো দেখায়, তাই না? আর এখানে হয় কি পুরো প্রোফাইলের রিভিউটা দেখায়, মানে ওর প্রত্যেকটা গিগে গেলেই ওর প্রোফাইলে সব রিভিউগুলো দেখাবে। এটা একটা ভালো হয়েছে, ঠিক আছে? ব্যাপারটা কি বুঝছো? অর্থাৎ ওনার এই প্রোফাইলে গিয়ে দেখো আসলে 3600 সামথিং রিভিউ। এটা কিন্তু প্রজেক্টেও দেখাইতেছে, আবার তার প্রোফাইলে গেলেও দেখবো ওই 3000 সামথিং রিভিউ, ঠিক আছে? ভাইয়া নামের ডাইন পাশে যে ওই টিক মার্ক যেটা, এটা কিভাবে আসে? দেখাবো আমি, দাঁড়াও প্রজেক্ট আরেকটাতে গিয়ে দেখি তো। এই যে সবগুলোতে দেখছো 3600 দেখাইতেছে, ওকে? এটা প্রোফাইলে টোটাল রিভিউটা দেখায় আর কি, হ্যাঁ। আচ্ছা, তারপরে আমরা কইছিলাম, এরপরে দেখো আমাদের গিটহাব স্ট্যাক ওভারফ্লো, এই দুটো জিনিস একটু লিঙ্ক করায় ফেলাবা। হাতের বাম দিকে দেখবে লিঙ্ক অ্যাকাউন্ট নামে অপশন আছে, তুমি তোমার গিটহাব এবং স্ট্যাক ওভারফ্লো লিঙ্ক করাবা। অ্যাকাউন্ট না থাকলে github.com-এ গিয়ে গিটহাবে গিয়ে তুমি একটা অ্যাকাউন্ট করবা, স্ট্যাক ওভারফ্লো থেকে অ্যাকাউন্ট করে শুধু লিঙ্ক করাই দিবা, শেষ। তারপরে অ্যাকাউন্ট ভেরিফিকেশনের সিস্টেমটা তো দেখালেন। আসতেছি তো ভাইয়া, দাঁড়াও, টাইম দাও। আচ্ছা, তারপরে আদার এক্সপিরিয়েন্সে মেক শিওর 6টা আদার এক্সপিরিয়েন্স, এবং এমপ্লয়মেন্ট হিস্ট্রিতে মেক শিওর 4টা মিনিমাম আদার এক্সপিরিয়েন্স থাকে। আচ্ছা, এখানে টিকটা হচ্ছে প্রোফাইল ভেরিফিকেশনের জন্য আর কি, হ্যাঁ। তুমি যখন প্রথম কাজে বিট করতে যাবা তখনই তোমার প্রোফাইলটাকে ভেরিফাই করতে বলবে, ঠিক আছে? তো আসো আমরা একজনের প্রোফাইল ভেরিফাই করে ফেলি। প্রোফাইল ভেরিফাই করতে শুধুমাত্র তোমার এনআইডি কার্ডের ছবি লাগবে। আচ্ছা, আমরা লাইভ ভেরিফাই করার আগে একটা ভিডিও দেখে নিই, তাহলে ভালো হবে, ঠিক আছে? তারপর আমরা একটা লাইভ ভেরিফাই করবো, ঠিক আছে? ভেরিফাই লাস্ট হচ্ছে মার্চ, রাইট? এটা আচ্ছা, আমরা একটা লাইভ ভেরিফাই দেখি, খুবই সহজ, দেখো মন দিয়ে খেয়াল করো। তারপর এখন আমরা একটা ভেরিফাই করব, ভেরিফাই আজকেই করব। প্রথম কাজে বিট করতে গেলে তোমাকে আপওয়ার্কে ভেরিফাই করতে বলবে, সো ভেরিফাই করে ফেলবা সবাই বাসায় বসে। মন দিয়ে ভিডিওটা দেখো, সবাই একটু খেয়াল করো। আমরা প্রথম কাজে বিট করতে গেলে ভেরিফাই আইডেন্টিটি চাচ্ছে, অর্থাৎ এটা কেমনে চাচ্ছে আবার একটু দেখি। ধরো আমরা যাদের নতুন অ্যাকাউন্ট, নতুন সিস্টেম অনুযায়ী তোমরা দেখবা তোমাদের কানেক্ট 50টা আছে, হ্যাঁ। আচ্ছা, তো এই 50 কানেক্টে আমরা যখন জবে বিট করতে যাব, বেসিক্যালি বিটটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো। ফাইন্ড ওয়ার্কে ক্লিক করলাম, ফাইন্ড ওয়ার্কে ক্লিক করার পর তোমার পছন্দের যে কোনো একটা জব, ওয়ার্কপ্লেস নিয়ে কাজ করতেছো, ওয়ার্কপ্লেস লিখে সার্চ করলাম, সার্চ করার পর এখন আমাদের যে কোনো একটা ওয়ার্কপ্লেসের কাজে ঢুকলাম। ঢুকে আমি যখনই আসলে এই কাজটাতে অ্যাপ্লাই করতে যাব, তখনই আমারে বলবে ভাইজান আপনার প্রোফাইলটা এখন একটু ভেরিফাই করে ফেলান। আসো আমরা ভেরিফাই করে ফেলি, ইটস প্রিটি ইজি। আচ্ছা, ভেরিফাই ইওর আইডেন্টিটি বাটনে ক্লিক করলাম। তো এখানে আমাদের 3টা জিনিস চাবে। প্রথম হচ্ছে লোকেশনটা অটো নিবে, ডকুমেন্ট ভেরিফিকেশন, আইডি কার্ড, আর এটা ভিজুয়াল ভেরিফিকেশন। প্রথমে আমি আইডি কার্ড ভেরিফাইটাতে চলে যাচ্ছি, গেট স্টার্টেড বাটনে ক্লিক করলাম। আচ্ছা, এবার তোমার এনআইডি কার্ডে যেভাবে ফার্স্ট নেম লাস্ট নেম আছে বসায় ফেলো। এটা তো পাসপোর্ট দিয়েও হবে? ড্রাইভিং দিয়ে হবে? হবে, দেখো না, দেখলে বুঝবা। সুজন প্রধান দাম। আচ্ছা, ডান, ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের একটু নিচের দিকে নামলে দেখো ডেট অফ বার্থ, এনআইডি কার্ডে যেভাবে ডেট অফ বার্থ আছে সেভাবে দিব। প্রথমেই আমাদের বছর, এই যে ড্রপ ডাউন থেকে বছর, কোন বছরে জন্ম হয়েছে সুজন? 93 আচ্ছা, 93 ডিসেম্বর। ডিসেম্বর, তারিখ কত? এখানে এরপর অ্যাপ্লাই দিবা, তারিখ কত? 25। তাহলে দেখো হয়ে গেছে, শেষ। আচ্ছা, ইস্যুইং কান্ট্রি বাংলাদেশ। এবার টাইপে তোমরা সবাই দেখো এখন অনেক কিছু আছে, দেখো পাসপোর্ট, আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, 3টা দিয়ে করতে পারবা। তো ওর আছে কি আইডি কার্ড, আইডি কার্ড অপশনে চুজ করলাম, নেক্সট বাটনে ক্লিক করলাম। তো এখন ও বলতেছে তুমি তোমার আইডি কার্ডটা একটু আপলোড করে দাও। আছে না কম্পিউটারে? কম্পিউটার ড্রাইভে মনে আছে ভাই। তোমাকে বললাম যে আছে কিনা একটু কনফার্ম করো। তো আপওয়ার্কে এখন আমি শুধুমাত্র ফ্রন্ট পেজ আপলোড। আচ্ছা, তো ডান, আপলোড এন্ড নেক্সট বাটনে ক্লিক করলাম। 30 সেকেন্ড টাইম নিবে। 30 সেকেন্ড পর 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 30
ভাই স্মার্ট কার্ড ছাড়া ভেরিফাই হবে না? আমার যে স্মার্ট স্মার্ট কার্ড কার্ড নেই। ছাড়া হবে, তুমি আগে যেটা আছে সেটা দিয়ে ট্রাই করো, যদি না হয় সাপোর্টে গিয়ে বললেই হবে, ঠিক আছে? মানে আপওয়ার্ক সাপোর্টে গিয়ে বললেই হবে, হ্যাঁ। সো দেখো ওর আইডিটা অ্যাপ্রুভ হয়ে গেছে, শেষ, আই এম রেডি। এইবার ওর একটা ফেস ভেরিফিকেশন সেলফি। তোমার ল্যাপটপে কি ক্যামেরা আছে? জি ভাই, ভেরি গুড, তাহলে ওয়েব ক্যামেরা। কিন্তু এখানে তো আমার দাঁড়িয়ে আছে ভাই। ওটা সমস্যা না, ওটা সমস্যা না। তো অথবা কারো যদি ল্যাপটপে ডেস্কটপে কাজ করো, ওয়েব ক্যাম না থাকে, তাহলে মোবাইল ক্যামেরা অপশনটা চুজ করবা। মোবাইল ক্যামেরা চুজ করলে ওরা তোমাকে একটা লিংক পাঠাবে মোবাইলে, ঠিক আছে? তো ওর ওয়েব আছে, আমি ওয়েব দিয়ে করে ফেলতেছি। তো এটা আসলে কিছুই না, এটা হচ্ছে ওই যে রেডমি বা নতুন মোবাইল কিনলে তোমাকে ডানে বামে তাকাইতে বলে না, একটা সার্কেল ফিল আপ করতে বলে না, এরকম একদম সিম্পল। এখন তোমার ছবি কি আছে, প্রোফাইলে কি আছে, এসব কিছু দেখবে না। ওকে, স্টার্ট, অ্যালাউ করে দিলাম। এখন আমরা একটু মন দিয়ে খেয়াল করো, ভিজুয়াল ভেরিফিকেশনে আমার প্রথমে একটা সার্কেল আসবে এবং এই সার্কেলের মধ্যে আমাকে ফেসটা রাখতে বলবে, এরপরও কিছু ইনস্ট্রাকশন দিবে, হাসতে বলবে, দূরে সরতে বলবে। ওকে, নো ফেস ডিটেক্টেড। তুমি হেডফোনটা হেডফোন স্মাইল, হাসতে বলছে, ডাক, স্টপ স্মাইলিং, হাসি থামায় দাও, ডান, হয়ে গেছে। ভিজুয়াল ভেরিফিকেশনটা কয়েকদিন রিভিউতে রাখে, আবার কখনো কখনো ইনস্ট্যান্টলি ভেরিফিকেশন হয়ে যেতে পারে। সো কারো যদি এখানে হলুদ বাতি জ্বলে থাকে, টিকটা যদি হলুদ হয়ে থাকে, এটা নিয়ে টেনশনের কিছু নাই, দেখবা একদিন বা 2 দিন পর এটা গ্রিন হয়ে গেছে, ক্লোজ, ওর আইডি ভেরিফাই হয়ে গেছে। দেখছো, সহজ, তাই না? এইবার সো দ্যাটস ইট, সবাই বুঝছো? এখন সুন্দরভাবে ভিডিওটা দেখে বাসায় ঠান্ডা মাথায় সবাই আইডিটা ভেরিফাই করে আসো। আচ্ছা ভাইয়া, ভেরিফাই করার সময় যে লোকেশন ট্র্যাক করবে, এখন আমি তো কুয়েতে থাকি, ইন্ডিয়ান অ্যাড্রেস দিয়ে আমি ইন্ডিয়ান ডকুমেন্ট দিয়ে যদি ভেরিফাই করি কোনো সমস্যা হবে না? তুমি যেখানে আছো সেখানকার অ্যাড্রেস দিতে হবে তো। ভাইয়া কেউ যদি দূরে থাকে তাহলে কি করব? দূরে মানে? দূরে থাকা মিন্স হচ্ছে যার ইয়েতে ফেসটা, সে হয়তো অন্য জায়গায় আছে, মানে ঢাকায় আছে আর আমি হচ্ছে আসি হচ্ছে চিরং। এটা তো হবে না, সেক্ষেত্রে ওরা নিয়ে আসতে হবে তো। ফোন দিয়ে হবে না ভাইয়া? আচ্ছা, ফোনে একটা কোড পাঠিয়ে দিতে পারো। মানে ব্যাপারটা হচ্ছে, ফোনে যখন ভেরিফাই করবা তোমার ওই একটা স্ক্যানার দিবে, স্ক্যানের একটা কিউআর স্ক্যান পাবা, তো মোবাইল দিয়ে কিউআর স্ক্যান করে তারপর হচ্ছে তোমার ওরে জুমে নিয়ে আসবা, জুমে নিয়ে এসে ভেরিফাই করে দিতে পারবো, সমস্যা নেই। জুমে নিয়ে আসলে তুমি স্ক্রিন শেয়ার করলা, কিউআরটা আসলো, ওই কিউআরটা উনি মোবাইলে স্ক্যান করলো, স্ক্যান করে উনি ওনার ফেস ভেরিফাই করে দিল, ঠিক আছে? ভাইয়া সিস্টেমটা একটু চেঞ্জ করছে এবার। কি করছে এবার? মোবাইলে আপনার ভেরিফিকেশন দিতে গেলে আইডি কার্ড প্লাস ফেস দুইটাই মোবাইল থেকে নিচ্ছে সরাসরি। না, আমি যদি পিসি থেকে করি তাহলে তো ঠিক আছে নাকি? এখানে যা দেখো, হ্যাঁ, মানে দূরে যদি কেউ থাকে তাহলে আর কি আইডিটা ডিরেক্ট নিচ্ছে ওখান থেকে। বুঝি না এই ব্যাপারটা আমি। মানে পিসি থেকে যে এনআইডির ছবিটা দিতে হয়, হুম। ওটা প্রথমে ও, অপশন এটা আসতেছে ছবি তুলে দিতে ডেস্কটপ হবে না তাই তো? ইয়া। ছবি তুলে দিতে হবে এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ মান, মানে আচ্ছা আসো, ওটা। আমরা একজনটা ভেরিফাই করি, আসো দেখি কি চেঞ্জ হয়েছে। যে কোনো একজন স্ক্রিনটা শেয়ার করো, হ্যাঁ, এটা গত মাসেরই ভিডিও, মানে গত ফাইবার ক্র্যাশেরই ভিডিও। যদি চেঞ্জ হয় আমরা দেখতে পাবো, দেখি যে কোনো একজন স্ক্রিন শেয়ার করো সাহস করে, জাস্ট তোমার পিসিতে বা হাতে এনআইডি কার্ড আছে এরকম হইলেই হবে। আর ভেরিফাই একবার না হলে বারবার করতে পারবা, টেনশনে কিছু নেই, আপা তোমাকে যতবার চাপা ততবার ভেরিফাই করার সুযোগ দিবে। যে কোনো একজন শেয়ার করো স্ক্রিন, ভাই একটু আইডি কার্ড। ফোন থেকে করুন, ভাই একটু ফোন থেকে করা দেখেন কাইন্ডলি। ঠিক আছে, ফোন থেকে করা দেখে আসো। থ্যাংক ইউ। যে কোনো একজন শেয়ার করো। কি ব্যাপার, কেউ শেয়ার করো না? আপনাকে যাও, এনআইডি কার্ডের ছবি আছে না? জাহিদ, তোমার কথা বলতে হবে, আছে না? Recording in progress. তো আমি রিমোট অ্যাক্সেস চাচ্ছি, তো আমরা আসো দেখি আর আপওয়ার্কের আইডি ভেরিফিকেশন প্রসেসটা। সো প্রথমে আমরা আপওয়ার্কে যখনই আইডি ভেরিফিকেশন করতে চাবো, যে কোনো একটা জবে বিট করতে গেলে আমার আপওয়ার্কের আইডি ভেরিফিকেশন চাবে। সো আমরা ফাইন্ড ওয়ার্ক থেকে যে কোনো একটা জব ফাইন্ড করি, আমি ফাইন্ড ওয়ার্ক পেজেই ছিলাম। যে কোনো একটা জবে ঢুকে যাই, আমরা ঢুকলাম, ঢুকে মনে করো এই জবটাতে আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি।
ভাইয়া অনেক জায়গায় ঝড় হচ্ছে আসলে, অনেকে হয়তো কারেন্ট চলে গেছে, গ্রুপে দেখলাম আর কি। তো কেউ ভিডিওটা রেকর্ড করলে কাইন্ডলি দিয়ে দিন পরে। Recording stopped. বিলিং মেথডটা অ্যাড করতেছি। বিলিং মেথড অ্যাড করা ছাড়া, আচ্ছা আপওয়ার্কে আইডি ভেরিফাই তো চাওয়ার কথা সাথে সাথে। একটু সেটিংসে গিয়ে দেখি তো। ভাই আমার আইডিয়া ভেরিফাইড না, কিন্তু আমি তো বিট করতে পারতেছি। অনেকে চায় না ভেরিফাই। তো পেওনিয়ার আছে? জি ভাইয়া। পেওনিয়ার আছে? না ভাইয়া পেমেন্ট নাকি? পেওনিয়ার অ্যাকাউন্ট খুলো নাই? না না ভাইয়া করিনি তো। এখানে অ্যাপ্লাই করতে গেলে তোমার এখন আগে পেমেন্ট মেথড অ্যাড করতে বলতেছে। আচ্ছা আগে আমরা একটু পেমেন্ট মেথডটা অ্যাড করে ফেলি। হ্যাঁ, আমাদের ভেরিফাই তো চাবে পরে, আগে তো বিট করার সুযোগ থাকতে হবে। এখন কিন্তু ওর এখানে বিট করারই সুযোগ নেই, কারণ আপওয়ার্কের কানেক্টই সে পায়নি। তো কানেক্ট পাওয়ার জন্য আমাদের পেওনিয়ারটা অ্যাড করতে হবে। যার পেওনিয়ার অ্যাকাউন্ট আছে, আপওয়ার্কে লিঙ্ক করা নাই, এরকম একজন শেয়ার করে ফেলো। Recording in progress. রিমোট অ্যাক্সেস ভাই, হ্যাঁ। আচ্ছা, তো আমরা আপওয়ার্কে পেনের অ্যাকাউন্টটা এখন আগে অ্যাড করে ফেলতেছে। হ্যাঁ, 2 দিন পর পর নিয়ম চেঞ্জ করে, খুব ভালো, সমস্যা নেই, জিনিস একই। আসো আমরা পেনের অ্যাকাউন্ট কেমনে অ্যাড করবো দেখে ফেলি। আমাদের এই যে সেটিংসে চলে যাব, সেটিংসে যাওয়ার পর পর তবে মনে রাখবা একটা আপওয়ার্ক অ্যাকাউন্টে একটা পেনের অ্যাকাউন্টে অ্যাড করা যাবে যদি এই রানিং পেনের অ্যাকাউন্টটা প্রিভিয়াস কোনো আপওয়ার্ক অ্যাকাউন্টে অ্যাড করা থাকে, তাইলে কিন্তু কোনোভাবেই অ্যাড করবা না, ঠিক আছে? আচ্ছা, ধরে নিচ্ছি তোমার এটা ফ্রেশ আপওয়ার্ক অ্যাকাউন্ট এবং ফ্রেশ একটা পেনের অ্যাকাউন্টের সাথে আমরা লিংক করতেছি। সো আমরা গেট পেড নামে একটা বাটন দেখতেছি, এই গেট পেড বাটনে ক্লিক করব। গেট পেড বাটনে ক্লিক করার পর একটু নিচের দিকে নামলে তুমি দেখবা উইথড্র শিডিউল এবং উইথড্র মেথড নামে একটা অপশন আছে। হ্যাঁ, তুমি তো অ্যাড করে রাখছো। ভাইয়া খেয়াল নাই, সমস্যা। Recording stopped. আরেকজন 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 শেয়ার করো। প্রত্যেক ব্যাচে শেয়ার করার কথা বললে ধাপ ধুপ। শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? জি ভাই, এখন শোনা জি যাচ্ছে। ভাইয়া শোনা জি ভাইয়া যাচ্ছে। শোনা যাচ্ছে। Recording in progress. তো আমরা গেট পেডে যাব, গেট বিলিং মেথড আসতেছে, আগে গেট পেড রিমোট অ্যাক্সেস দিতে হবে। ওকে, সিস্টেমটা হচ্ছে গেট পেডে যাবো। গেট পেডে যাওয়ার পর এখানে দেখো আমাদের উইথড্র মেথডে অ্যাড মেথড নামে যে অপশনটা আছে, এখানে ক্লিক করব। অ্যাড মেথডে ক্লিক করার পর আমি যেহেতু পেনের অ্যাকাউন্ট অ্যাড করব, তো নিচের দিকে নামবে দেখতে পাবো পেনের নামে একটা অপশন আছে। এছাড়াও আমরা ডাইরেক্ট ব্যাংকে উইথড্র করতে পারি। ডাইরেক্ট ব্যাংকটা আমি পরে দেখাবো, আগে শুধু পেনেরটা দেখাই দিই আজকে। হ্যাঁ, সেট আপ করবো এখন। পেনের সেট আপ করবো। পেনের সেট আপ করার জন্য অ্যাকাউন্টের পাসওয়ার্ড চাচ্ছে, আপওয়ার্কের পাসওয়ার্ডটা একটু দাও। এমনি ব্রাউজারে সেভ করে রাখলে একদিন দেখবে কোনো ডলার ফলার নাই অ্যাকাউন্টে, সব গেছে গা। আচ্ছা, সো পেনের অ্যাকাউন্টে সাইন আপ করতে বলতেছে, মানে নতুন অ্যাকাউন্ট খুলতে বলতেছে। আমার তো অ্যাকাউন্ট আছে, আমার এখানে গেট পেড থেকে পেওনিয়ার অপশন দেখাচ্ছে না। পরে দেখতেছি দাঁড়াও। তো দেখো পেনের সাইন আপ করতে বলতেছে, আর হাতের ডান দিকে বলতেছে তোমার যদি অলরেডি একটা অ্যাকাউন্ট থাকে ক্লিক হিয়ারে ক্লিক করো। তো যেহেতু আমার অ্যাকাউন্ট আছে, হাতের ডান দিকে দেখো ক্লিক হিয়ারে আমি ক্লিক করলাম। এই তুমি মাউস ছেড়ে দাও, আমি কাজ করতেছি। আচ্ছা, তো আমরা এই যে ক্লিক হিয়ার বাটনে ক্লিক করব। তো এখন আমাকে পেনে লগ ইন করতে বলবে। বৃষ্টি হবে মনে হয় না? বৃষ্টি হচ্ছে ভাইয়া গুলশানেকে। ভাইয়া মিরপুরেও ঝড় হলো মাত্র। আমাদের এখানে কারেন্ট চলে গেছে।
পেনের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দাও। হ্যাঁ, তুমি ওপেন করবে না ইউজার আইডি পাসওয়ার্ড। আমি কিন্তু স্ক্রিন শেয়ার করা অবস্থায় আছে, রেকর্ডিং অবস্থায়। তোমার মনে আছে আইডি পাসওয়ার্ড? আইডি পাসওয়ার্ড ভাই মনে আছে বলতে চেক করা Recording stopped. স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি, তুমি লগ ইন করে স্ক্রিন শেয়ার করো আবার। ওয়ালাইকুম। আমাদের এখানে মনে হয় ঝড় হবে। আমার একটা কোশ্চিন ছিল, আউট অফ টপিক। আমি 230 ব্যাচের স্টুডেন্ট, রবিন ভাইয়ের ব্যাচের। তো আমরা কিছু যারা আমাদের ব্যাচ থেকে যারা এখন মানে জব প্রপোজাল বা অফার পাচ্ছে, কিছু এজেন্সি, ফ্রিল্যান্সিং এজেন্সি, যাদের সাথে মনে করেন আপওয়ার্ক প্রোফাইল, ওদের ক্রাইটেরিয়া হচ্ছে যে আপনার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট থাকতে পারবে না। এই জিনিসটা আপনারা মানে আপনার দিক থেকে সাজেশন কি থাকবে? দ্বিতীয়ত হচ্ছে অফিসে ওনাদের মনে করেন আপওয়ার্ক বা ফাইবার কেওয়ার্ক যাই বলেন প্রোফাইলগুলো আছে, ওনারা বলতেছে যে আপনি চালাইতে পারেন আমাদের সাথে শেয়ার বিজনেস বা এই ধরনের কিছু, আপনার অ্যাকাউন্টগুলো আপনি ওখানে চালাবেন। এক্ষেত্রে আপওয়ার্কের প্রোফাইলটা যদি চালানো হয় সেক্ষেত্রে মনে করেন যে কোনো আইপি ইস্যু ধরনের কোনো ইয়ে আছে কিনা, কারণ অফিসে তো এজেন্সি প্রোফাইল একটা আছেই মনে করেন আপওয়ার্কে। পাশাপাশি আমি যখন জয়েন করব বা আমরা যখন জয়েন করব তখন কোনো ধরনের ইস্যু আছে কিনা, এই ব্যাপারে যদি একটু আপনার সাজেশন থাকতো আর কি। বেসিক্যালি আগে এ ধরনের কোম্পানিতে জয়েন না করে নিজে ট্রাই করা উচিত। 1-2 বছর ট্রাই করে যদি আমি কিছুই করতে পারতেছি না, তখন গিয়ে আমি এরকম একটা জায়গায় ঢুকতে পারি, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা কেমন ভাই, যে ওনারা ডিরেক্টলি বলে দিচ্ছে যে আপনার প্রোফাইল এটা অ্যাকাউন্ট যার থাকতে যার হবে? পলিসি ভাইয়া, বুঝছো? আহ, তো এখানে আসলে আমার কথা বলার কিছু নাই, একটা কোম্পানির পলিসি থাকতেই পারে, ওরা তো জোর করে নিচ্ছে না তোমাকে, তাই না? তো তুমি, আমার সাজেশন হচ্ছে 1-1.5 বছর আগে নিজে ট্রাই করবা। যদি মনে হয় যে আমি 1-2 বছর ট্রাই করছি, হচ্ছে না আমাকে দিয়ে, বা তখন তুমি আরেকটা কোম্পানিতে ট্রাই করতে পারো, পাশাপাশি তুমি বাসায় ট্রাই করতে পারো। সেই ক্ষেত্রে কিন্তু মানে রেস্ট্রিকশন আছে অবশ্যই। তুমি যখন আসলে এক জায়গায় কাজ করবা, ওদের রেস্ট্রিকশন মেনেই কাজ করতে হবে। আচ্ছা, ওই ভাইয়া কই গেল? স্ক্রিন শেয়ার করছো? স্ক্রিন শেয়ার করো। একটু একটু ভাই। ভাইয়া ফাইবারে আমরা পরীক্ষা দিছিলাম, এরকম আপওয়ার্কে কি কোনো পরীক্ষা টরীক্ষা আছে নাকি? না, আপনার পরীক্ষা নেই, আগে ছিল, অফ করে দিছে। মানে একটু তাড়াতাড়ি করলে ভালো হতো ভাই, পেনের দেখাতে গিয়ে তো আমি আটকে গেলাম গা। তোমার মার্কেট প্লেসে কাজ করতেছো, তোমাদেরকে বারুদের মতো হইতে হবে, দৌড়াই গেলে যা বলবো ধাপ ধুপ শেষ করে ফেলতে হবে। তো ভাইয়া আপওয়ার্কে পেপাল এড করা যাবে? পেপাল নাই আপওয়ার্কে, আপওয়ার্কে শুধু ব্যাংক এবং পেওনিয়ার। হ্যাঁ, আমি সেদিন হচ্ছে কি ওনার আপনার হচ্ছে রান্নাটা হচ্ছে অ্যাক্টিভ করছি, আবার দেখি ইনঅ্যাক্টিভ করে দিতে, সেক্ষেত্রে কি প্রাইভেট? হ্যাঁ প্রাইভেট। মেম্বারশিপ প্লাস দিতে হবে ভাইয়া। আচ্ছা, আকিদ আঞ্জুম শেয়ার করছো, যাও গা আপওয়ার্কে, আপওয়ার্কে গিয়ে ধুপধাপ করে লিঙ্ক করে ফেলো যতটুকু করছিলাম। ভাইয়া আপওয়ার্কে না, পায়োনারে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করছি সেদিন, মানে অনেক দীর্ঘদিন যাবত অফ ছিল, তো এখন আবার অ্যাক্টিভ করার পরে আবার আমি দেখি আমি আমি অ্যাক্টিভ। দেখতেছি ভাইয়া, ক্লাস শেষে একটু শেষ করি। ভাই একটা প্রশ্ন ছিল। প্রশ্ন পরে, আগে আমরা জিনিস শেষ করি। ওই যে গেট পেডি ক্লিক করে ফেলো। আচ্ছা, সমস্যা নেই, মাইক লাগবে না, আমি করতেছি কাজ। রিমোট অ্যাক্সেস নিচ্ছি, তুমি শুধু আমি যেখানে থাকবো ওইখানকার জিনিসটা হেল্প করবে, নোটগুলো সরাই ফেলো। রিমোট কন্ট্রোলটা একটু অ্যাকসেপ্ট করো। রিকোয়েস্ট যায়নি? হ্যাঁ, ডান। আচ্ছা, ওকে, লেটস গেট পেইড। অ্যাড মেথড, পেওনিয়ার সেটআপ, আপনাকে পাসওয়ার্ডটা দাও। আচ্ছা, এটা সম্ভব নাকি?
কন্টিনিউ করলাম। পেনের অ্যাকাউন্ট অলরেডি আছে, ক্লিক হিয়ারে ক্লিক করলাম। Recording in progress. ওকে, তো আমরা এখন পেনের অ্যাকাউন্ট লিংক করা হচ্ছে, সো পেনের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করলাম। মোবাইলে একটা কোড গেছে, কোডটা বসা দাও মোবাইল থেকে দেখে। আচ্ছা, ডান, সাবমিট। খুব সহজ। এখন ওরা বলছে তোমাকে আমি ফান্ডিং সোর্স হিসেবে পেনের অ্যাড করে দিচ্ছি, ইট উইল টেক 3 days, 3 দিন নিবে পেনের অ্যাকাউন্টটা আমার অ্যাড হওয়ার জন্য। ঠিক আছে, তো ডান, আমাদের আপওয়ার্কে পেনের অ্যাকাউন্টটা প্রসেস হচ্ছে। এখন এখানে একটা শিডিউল সেট আপ করতে বলবে। শিডিউলটা বাই ডিফল্ট যেমনি আছে এমনি রাখবা। কোয়ার্টারলি $1000 এবং রিজার্ভ ব্যালেন্স সবসময় $15 রাখবা। তার মানে তুমি টাকা জমতেছে টাকা জমতেছে টাকা জমতেছে, তুমি উইথড্র করতেছো না ম্যানুয়ালি, তখন $1000 উপরে হয়ে গেলে এবং কোয়ার্টার মানে কি 3 মাস পর পর যদি $1000 জমা হয় তোমার অ্যাকাউন্টে পাঠায় দিবে, এবং পাঠায় দেওয়ার সময় অ্যাকাউন্টে রিজার্ভ $15 রেখে তারপর বাকি অ্যামাউন্টটা তোমাকে পাঠায় দিবে অটো। কিন্তু আমরা তো 200 300 400 $500 হইলে উইথড্র করে ফেলবো। ঠিক আছে, এর বেশি রাখবো না কখনো মার্কেট প্লেসে, কারণ অনেক সময় $500-600 হয়ে গেলে আমার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেলে বিশাল অ্যামাউন্টের ক্ষতি। সুতরাং আমার সাজেশন $300 থেকে $500 যখনই হয়ে যাবে অ্যাকাউন্টে, ম্যানুয়ালি আমি গেট পেড করে দেখাবো তোমাদেরকে। ঠিক আছে, আচ্ছা, তো এটা দিলাম যে সামহাও যদি আমি ভুলে যাই উইথড্র করতে তখন অটোমেটিক্যালি আমার অ্যাকাউন্টে চলে আসবে। এটা যা আছে বাই ডিফল্ট, হাত দেওয়ার দরকার নেই, খালি রিজার্ভ ব্যালেন্স $15 দিয়ে নেক্সট দিবা, শেষ। তো আমাদের একটা পেনের অ্যাকাউন্ট সেট আপ করা ডান। এখন আমার ট্যাক্সের জিনিসপত্র চাচ্ছে, ট্যাক্সের জিনিসপত্র তুমি পরে করে নিও, আমরা একটু ব্যাংকটা দেখাই দিই যেহেতু চলে আসছি। তো এটা এখনো ইনঅ্যাক্টিভ, 3 দিনের মধ্যে দেখবে অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যাড মেথড, এখন আমি ব্যাংকও অ্যাড করে রাখবো যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে, কারণ অনেক সময় পেনের অ্যাকাউন্টে যদি সামহাও ঝামেলা থাকে তখন তুমি যাতে ব্যাংকে টাকা নিতে পারো। তো সেট আপ বাটনে ক্লিক করলাম। সুইফট কোড ধরে নিচ্ছি আমার ডাচ বাংলায় অ্যাকাউন্ট আছে, তাহলে তুমি জাস্ট গুগল করবা যে ডাচ বাংলার সুইফট কোড আমি দেখতে চাচ্ছি। রিমোট অ্যাক্সেস করতে ঝামেলা করতেছে কেন? ডিবিবিএল বিডিডিএইচ ভাইয়া। মানে আমি জাস্ট সবাই দেখাই দিচ্ছি সিস্টেমটা। ভাইয়া এটা কি মেইন ব্রাঞ্চের তো তোমার 1 মিনিট, ডিবিবিএল সুইফট কোড লিখে, মানে যে যার যার ব্যাংক সেই ব্যাংক লিখে সুইফট কোড লিখবা। তো সুইফট কোড সবসময় 8টা ডিজিট বসাবা, প্রথম 8টা ডিজিট। হ্যাঁ, 107 বসানোর দরকার নেই, এটা ব্রাঞ্চ কোড। আমার ডিবিবিএল বিডিডিএইচ এটাই হচ্ছে আমার সুইফট কোড। এটা কপি করে নিলাম। কপি করার পর আমি আবার আপওয়ার্কে মুভ করি, কোন সিঙ্কে, আচ্ছা এইখানে আমি আমার সুইফট কোডটা বসাইলাম। হ্যাঁ, সার্চ আমি অ্যাড করতেছি না, ভয়ের কিছু না, জাস্ট দেখাচ্ছি। তো দেখো সবাই ডাচ বাংলা নিয়ে নিছে অটো। এখন আমার অল্প কয়েকটা ইনফরমেশন চাচ্ছে, আমার অ্যাকাউন্টের নাম্বার। তো আমার ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার এরকম অনেকগুলো ডিজিটের একটা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আছে, সেই ব্যাংকের ডিজিটটা মানে অ্যাকাউন্ট নাম্বারটা বসাবো, নট কার্ড নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার। পোস্ট কোড, অ্যাকাউন্টটা যে ব্যাংকে খুলছো সেই ব্যাংকের যে ব্রাঞ্চে খুলছো সেই ব্রাঞ্চের জিপ কোড। ধরো আমি ধরে নিচ্ছি ধানমন্ডিতে খোলা হয়েছে, ধানমন্ডি 7 মসজিদ রোড, 7 মসজিদ রোড ধানমন্ডির জিপ কোড হচ্ছে 1205। ব্যাংকের অ্যাকাউন্ট টাইপ পার্সোনাল, অবশ্যই পার্সোনাল। ব্রাঞ্চের নেম ধরো 7 মসজিদ ব্রাঞ্চে খুলছি। ভাইয়া পোস্ট কোডটা ব্রাঞ্চ থেকে জানতে পারবো না? হ্যাঁ, ব্রাঞ্চে জিজ্ঞেস করলেও হবে। ব্রাঞ্চের অ্যাড্রেস জানতে চাচ্ছে, তো তুমি গুগল করলেই পাবা। কেমনে পাবা? ধরো ডিবিবিএল 7 মসজিদ রোড ব্রাঞ্চ লিখে গুগল করলাম। ব্রাঞ্চ করার পর এই যে 7 মসজিদ রোডের ব্রাঞ্চের গুগল মাই বিজনেস পেয়ে গেছি।
ক্লিক করার পর আমি এই যে অ্যাড্রেস পেয়ে গেছি, এই অ্যাড্রেসটা কপি করে নিবা। কপি করার পর আপওয়ার্কে যাবা। আপওয়ার্কের ট্যাবটাতে একটু ক্লিক করো তো। হুম, আচ্ছা। তো এই যে অ্যাড্রেসের মধ্যে পুরো অ্যাড্রেসটা বসায় দিলাম। হ্যাঁ, তো পুরোটা নিবে না, পুরোটা না নিলে যতটুকু দেওয়া যায় আর কি। হ্যাঁ, আমি দেখো হাউস নং এত কিছু দরকার নেই, আমি শুধু কমাই দিচ্ছি। দেখো এইচ হ্যাশট্যাগ বা এরকম কিছু একটা দিলাম বোঝানোর জন্য। হাউস, রোড নং এত বড় দেওয়ার জায়গা দেয়নি আমাকে, ঠিক আছে। রোড এত, শেষ। আচ্ছা, এবার অ্যাকাউন্টের, আমার ব্যাংক অ্যাকাউন্টের ফার্স্ট নেম ধরো আমি আমারটা দিয়ে বোঝাচ্ছি, মিনহাজুল, লাস্ট নেম হচ্ছে ইসলাম। এবার আমার এনআইডি কার্ড অনুযায়ী ডেট অফ বার্থ দিলাম, কিছু একটা অ্যাপ্লাই দিলাম। ডেট অফ বার্থের পর আমার কাস্টমারের আইডি টাইপ, আমার অ্যাকাউন্টটা কি আইডি দিয়ে খোলা হয়েছে না পাসপোর্ট দিয়ে খোলা হয়েছে? আইডি দিয়ে খোলা হয়েছে, ঠিক আছে। তারপর হচ্ছে আমি যদি পাসপোর্ট দেই তাহলে পাসপোর্ট অথবা আইডি নাম্বারে চাইতেছে আর কি। হ্যাঁ, তোমার এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দাও, 107 এরকম কিছু একটা। হ্যাঁ, তাহলে এখানে ও বলে দিছে, দেখো এন্টার ইউর আইডি অর পাসপোর্ট যদি দাও, পাসপোর্টের যে অ্যালফা নিউমেরিক যে নাম্বারটা আছে সেটা। তার মানে আমি এনআইডি কার্ড দিয়ে খুঁজে আমি এনআইডি কার্ডের নাম্বার দিয়ে দিলাম, শেষ। অ্যাকাউন্টের নাম আকিদ আঞ্জুম, ঠিক আছে। আচ্ছা, এবার তোমার অ্যাড্রেস চাচ্ছে, তোমার এনআইডি কার্ড অনুযায়ী তুমি তোমার অ্যাড্রেসটা বসায় দিলা। কান্ট্রি বাংলাদেশ, তোমার ফোন নাম্বার এখান থেকে বাংলাদেশ চুজ করবা, ফোন নাম্বারটা দিবা, এটাতে টিক দিবা, নেক্সট দিবা, তোমার ব্যাংক অ্যাকাউন্টও ফিক্স হয়ে যাবে। তাহলে তোমার ব্যাংকও ফিক্স হয়ে গেছে, পেনেরও ফিক্স হয়ে গেছে। চমৎকার, 3 দিন সময় লাগবে যদি কোনো প্রবলেম না থাকে। থ্যাংক ইউ ভাই ফর শেয়ারিং। এইবার আসো আমাদের অ্যাকাউন্টে যখন ডলার জমা হয় তখন আমার ম্যানেজ ফাইন্যান্সে গিয়ে, আচ্ছা তো আমি আমার অ্যাকাউন্ট একটু দেখি, মানে অ্যাপ্রুভ হয়ে গেলে এটার স্ট্যাটাসটা কেমন থাকে আমরা একটু দেখে আসো। এই যে গেট পেডে এখানে ক্লিক করলে ধরো এখানে $160 অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, তো দেখো আমার পেওনিয়ারও সেট আপ করা আছে, ডাচ বাংলাও সেট আপ করা আছে। আমি ডাচ বাংলার অ্যাকাউন্ট করছি, ঠিক আছে, দুটোই সেট আপ করা আছে। এখন আমি যখন গেট পেড নাও বাটনে ক্লিক করব তখন ও জানতে চাবে যে তুমি কিসে উঠাবা, পেওনিয়ারে উঠাবা না তোমার ডাচ বাংলাতে উঠাবা। তো ধর আমি পেওনিয়ার দিলাম। কত ডলার উঠাবা, ম্যানুয়ালি আমি উইথড্র করতেছি, আমি এটাই বলতেছি। অর্থাৎ তোমার 300 থেকে, মানে যখন $200-300 হয়ে যাবে উঠাই ফেলাবা। কত অ্যামাউন্ট উঠাবা? আমি বললাম আমি $100 উঠাবো। তো দেখো আপওয়ার্কের পেওনিয়ারের সাথে সিঙ্ক যেটা, সেটা হচ্ছে $2 কেটে নিবে উইথড্র চার্জ, তুমি যে অ্যামাউন্টই উঠাও। তার মানে $100 উঠাইতেছি, $2 চার্জ কেটে ও আমাকে বলতেছে তুমি $98 পেওনিয়ারে পাবা। ওকে, সিম্পল। আর আমি যদি ব্যাংক অ্যাকাউন্ট চুজ করি সেক্ষেত্রে 0.99 বা $1 পাবো, ঠিক আছে, মানে $1 কাটবে আর কি ওরা। এরপরে আমাকে আজকের এক্সচেঞ্জ রেটও দেখাই দিতেছে, 106 টাকা করে ডলার। তো ব্যাংকে মিউট করো, ব্যাংকে যখন আমি ডলার উইথড্র দিব তখন এই $100 জায়গায় আমি কত পাবো, 106 × 100 করে যে অ্যামাউন্টটা আসবে সেটা আমাকে দেখাই দিতেছে, ঠিক আছে। তার মানে ব্যাংকে 106 টাকা করে দিচ্ছে। আচ্ছা, ব্যাপার স্যাপার বুঝে গেলাম। এখন আমার সাজেশন, পেওনিয়ারে উইথড্র করে ব্যাংকে নাও, তাহলে এক্সচেঞ্জ রেট একটু ভালো পাবা, ঠিক আছে। তো বুঝে গেলে এখানে গেট পেড নাও ক্লিক করলে আমার অ্যাকাউন্টে টাকা চলে আসবে, শেষ, কয়েক মিনিটের মধ্যে চলে আসবে। তাইলে আমার উইথড্র মেথড অ্যাড করলাম, ডলার উইথড্র করাও দেখাইলাম, ডলার উইথড্রতে কোনটাতে কত ফি কাটে সেটাও দেখলাম। আর অ্যাকাউন্ট ভেরিফাই করতে কেউ যদি প্রবলেমে পড়ো আমাদের জুম সাপোর্ট একটু চলে যাও, ঠিক আছে। Recording stopped. আমাদের আজকের টপিক এখানেই শেষ। শুধুমাত্র এই লাস্টের পেওনিয়ার এবং ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার একটা ছোট্ট ভিডিও তোমাদেরকে আমি দিয়ে দিব, আর বাকি অ্যাকাউন্ট ভেরিফাই করার ভিডিও দেওয়া আছে ক্লাসরুমে। আর প্রজেক্ট আপলোড করার ভিডিও তোমরা আশা করি রেকর্ড করে নিছো।
এতটুকুই আমাদের কাজ। প্রজেক্ট সব আপলোড করে ফেলাবো, আমাদের পেওনিয়ার অ্যাকাউন্ট লিংক করে ফেলাবো। 3 নাম্বার হচ্ছে আমাদের ট্যাক্স ইনফরমেশন সেট আপ করে ফেলবো। ট্যাক্সে যদি এখন না হয় তাহলে মানে যদি ওয়েবসাইটে না ঢুকে, এটা নিয়ে টেনশনের কিচ্ছু নেই। পরবর্তীতে তুমি এটা অবশ্যই করে নিবা প্রথমবার ডলার উইথড্র করার আগে, নাইলে কিন্তু 30% টাকা কেটে রাখবে। আচ্ছা, এখন এমন কেউ যদি থেকে থাকো, ভাই আজকে যে প্রজেক্ট দেখাইলেন এটা আমি কিছুই বুঝি নেই, কারণ আমার ফাইবারে অ্যাকাউন্ট নেই, ফাইবারে আমি জীবনে কাজও করি নেই, কোনো সমস্যা নেই। তাদের জন্য আমি ফাইবারে গ্রিড ক্রিয়েট করার কমপ্লিট ভিডিও 1.5 ঘন্টার ভিডিও আমি দিয়ে দিছি। এই ভিডিওটা দেখলেই ফাইবারের গিগ কি জিনিস ক্লিয়ার হয়ে যাবে। তারপরে তুমি তোমার মতো করে ফাইবারের গিগ তৈরি না করে ডাইরেক্ট আপওয়ার্কের প্রজেক্ট তৈরি করবা, আইডি ভেরিফাই করে আসবা। তো আজকে আমি কোনো ফর্ম দিচ্ছি না, সবার এই ডে 1-এর ফর্মটা কি ফিল আপ করছো সবাই? জি জি ভাইয়া। এই ডে 1-এর ফর্ম যারা ফিল আপ করো নাই তাদের কিন্তু আপওয়ার্ক প্রোফাইল আমি চেক করতে পারবো না, ড্রপ আউট হয়ে যাবা। কষ্ট করে যারা এখনো করো নাই ডে 1-এর ফর্ম অবশ্যই ফিল আপ করে রাখবা। আচ্ছা, তাইলে আমাদের ম্যাটেরিয়ালের মধ্যে টাস্কগুলো আমি পয়েন্ট করে দিয়ে দিতেছি। আজকে এক মিনিট, আজকে টাস্ক প্রজেক্ট আপলোড করবা অ্যাজ মোর অ্যাজ ইউ ক্যান, যত বেশি পারো। নাম্বার 2, তোমার লাস্ট পোর্টফোলিও যাতে খুব পাওয়ারফুল থাকে, এটা খুব পারফেক্টলি করবা। নাম্বার 3 হচ্ছে তোমার গেট পেডে গিয়ে অ্যাড পেওনিয়ার প্লাস ব্যাংক, কারো ব্যাংক অ্যাকাউন্ট না থাকলে খালি পেওনিয়ার থাক, কোনো সমস্যা নেই। নাম্বার 4 হচ্ছে ট্যাক্স ইনফরমেশন কমপ্লিট করে আসবা। ভিডিও গিভেন টু প্রিভিয়াস ক্লাসে ভিডিও দেওয়া আছে। এই 4টা কাজ সবাই শেষ করে আসবা। নেক্সট ক্লাসে আমরা বিট করতে চলে যাব, এরপর দেখবা আর অ্যাকাউন্টে হাত দিতে পারবা না। থ্যাংক ইউ। রেকর্ডিং অফ করে দিতে পারো, যাদের কোশ্চেন আছে রেজেন করো। ভাইয়া আমি একটা জায়গাতে আটকায় আছি। আমি ঠিক আছে, তুমি রেজেন করো, আমি ফ্লোর দিচ্ছি। অনেক বলো। প্রজেক্ট আপলোড কি কোনো নির্দিষ্ট সময় আছে ফাইবারের মতো? না, এরকম কোনো সময় নেই ভাই। আর ওই যে আমার তো স্মার্ট কার্ড নাই, মানে অনলাইন কপি আছে। অনলাইন কপি দিয়ে তুমি ফেক স্মার্ট কার্ড অনলাইন কপি দিয়ে আগে আপলোড করবা, যদি ভেরিফাই না হয় তাহলে আপওয়ার্কের সাপোর্টে গিয়ে বলবা, ভাই আমি স্মার্ট কার্ডের জন্য অ্যাপ্লাই করছি, এখনো স্মার্ট কার্ড পাই নাই, আমার হাতে অনলাইন কপিটাই আছে। ঠিক আছে, তারপর তোমাকে ওরা আলাদা একটা লিংকে সাবমিট করতে বলবে। ঠিক আছে, সাপোর্ট করবে আপওয়ার্কের। আর যে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার সময় যে নাম্বারটা দিয়েছিলেন, ওটা কি আপওয়ার্কের নাম্বার দিতে হবে নাকি ব্যাংকে যে নাম্বার দিয়েছিল ওইটা? হ্যাঁ। হ্যালো। হ্যাঁ ভাই, বলো। ওই যে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার সময় যে একটা নাম্বার দিলেন না, ওটা কি ব্যাংকে যেই নাম্বার দিছি ওই নাম্বারটা নাকি আপওয়ার্ক অ্যাকাউন্ট খোলার সময় যেই নাম্বার দিছি ওইটা? না না, এটা ব্যাংকের তোমার অ্যাকাউন্টের নাম্বার দিছি আমি। ঠিক আছে, মোবাইল নাম্বার যেটা আসছিল ওইটার কথা বলছি। আরে ব্যাংকে তো মোবাইল নাম্বার কোথা থেকে আসবে? ব্যাংকের একটা অ্যাকাউন্ট নাম্বার থাকে না? আচ্ছা ঠিক আছে। তোমার ব্যাংক অ্যাকাউন্ট যদি থাকে, তুমি দেখবা ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় তোমাকে একটা অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছে, ওই নাম্বারটা এটা। ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা। জান্নাতুল ফাতেহা বলো। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি গ্রাফিক্স ডিজাইনের স্টুডেন্ট বলছিলাম 226 ব্যাচ থেকে। হুম। হ্যাঁ, আপনি ওই যে একটা লিংক করানো দেখাচ্ছিলেন ওই যে গিটহাবে, ভাই আমরা কি কোন সাইট থেকে ইয়ে করব, লিংক করব? এটা সবার জন্য গিটহাব স্ট্যাক ওভারফ্লো, জাস্ট github.com এ গিয়ে একটা অ্যাকাউন্ট করে ফেলো, 1 মিনিট লাগবে। ঠিক আছে। জি ভাই, আরেকটা কোয়েশ্চেন হচ্ছে আমার বাসার কারো ব্যাংক অ্যাকাউন্ট কি আমি আমার আপওয়ার্কের এখানে না না, নামের সাথে নাম মিলতে হবে। ওকে ঠিক আছে। পেওনিয়ারও আপওয়ার্ক পেওনিয়ার নামের সাথে নাম না মিললে অ্যাপ্রুভ হবে না। আপওয়ার্ক ব্যাংক অ্যাকাউন্ট নামের সাথে নাম না মিললে অ্যাকাউন্ট অ্যাড হবে না, দুটোই খেয়াল রাখবা মাথায়। ওকে ঠিক আছে। জাহিদ। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম। ভাইয়া আমার ফাইবার অ্যাকাউন্ট 2 দিন আগে হঠাৎ ডিসেবল হয়েছে,
তো ভাইয়া এখন আমি নতুন যে অ্যাকাউন্ট করব এখানে কি আগের এনআইডি কার্ড ইউজ করতে পারবো? ওইটা ভেরিফাই করা ছিল না, এমনিতে না না জাস্ট না, দিয়ে রাখছি। ভেরিফাই করা থাকলে করা যাবে না ইউজ, ঠিক আছে? ভাইয়া ভেরিফাই করা ছিল না, আর নতুন অ্যাকাউন্ট ছিল এমনিতে তাইলে দিয়ে করো, রাখছিলাম। করো, ওই ডিটেলস সবকিছু আবার দিতে পারবো তো ভাইয়া? পারবা। ইমেল আর চেঞ্জ ভাইয়া, হবে, হ্যাঁ ইউজার নেম ভাইয়া, চেঞ্জ হবে, আর হচ্ছে এনআইডি কার্ড চেঞ্জ হবে। ভাইয়া এনআইডি কার্ড ভেরিফাই করা আচ্ছা ছিল হ্যাঁ, না। এনআইডি কার্ড আগেটাই থাকবে, হ্যাঁ। ভাইয়া এখন কি উইন্ডোজ দিতে হবে নাকি না, এমনিতে উইন্ডোজ উইন্ডোজ থেকে দেওয়া দিয়ে লাগবে না, করলে এমনি হবে? এমনি করো, উইন্ডোজ লাগবে না। ঠিক আছে ভাইয়া। সৌরভ, হ্যাঁ, জানতে চাচ্ছিলাম যে সরাসরি ব্যাংকে ট্রান্সফার করলে রেট বেশি পাওয়া যায় নাকি পেওনিয়ার হয়ে ব্যাংকে ট্রান্সফার পেওনিয়ার করলে রেট থেকে বেশি ব্যাংকে পাওয়া দিলে যায়? তুমি $2 করে বেশি পাবা। সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে ভাই, বিকাশ রকেট এগুলোতে কিভাবে অ্যাড করবে এটা দেখলেন না। না, আপওয়ার্কে না, এটা ফাইবারে আছে ভাইয়া। ফাইবারে সরাসরি বিকাশে বা রকেটে? সরাসরি, আচ্ছা, এটা তাই সরাসরি না? মানে ফাইবার থেকে তুমি পেওনিয়ারে নিয়ে পেওনিয়ার থেকে তুমি বিকাশে নিতে পারবা। আর আপওয়ার্ক থেকে বিকাশে নিয়ে লাভ নাই, ওই ব্যাংকে রেডি পাবা ভাইয়া, বুঝছো? আচ্ছা আচ্ছা ভাই, আর ভাই কয়দিন টাইম লাগে সরাসরি ব্যাংকে দিলে? ব্যাংকে দিলে ঠিক পরের দিনই পেয়ে যাবা। আর আর ভাই এই যে আমার, পেওনিয়ারে 10 মিনিটের মধ্যে চলে আসবে। এটা কি আমাকে রেমিটেন্স হিসেবে এটা না, দেখাবে নাকি কি রেমিটেন্সের কোনো হিসেবে টাকা দেখাবে? পয়সা দিবে না। হ্যাঁ, রেমিটেন্স হিসাবে তাহলে দেখাবে, তুমি রেমিটেন্সে কোনো এক্সট্রা টাকা পয়সা পাবা না। তার মানে আমি যদি জিরো রিটার্ন দেই তাহলে এইটা রেমিটেন্সের ইস্যুর মধ্যে চলে যাবে, তাই তো? তাহলে এটা অন্য কোনো ট্যাক্স দিয়ে মানে হবে না? এটার মধ্যে কোনো ট্যাক্স নাই, এটা আমাদের রেমিটেন্সের জন্য, এটা আইটি সেক্টরের জন্য বা ফ্রিল্যান্সারদের জন্য। সো ফ্রিল্যান্সারদের কোনো ট্যাক্স নাই, যা আসছে ওটা তুমি খরচ দেখা দিয়ে দিবা, কোনো ট্যাক্স দেওয়া লাগবে না, ঠিক আছে? শুধু জি রিটার্নটা সাবমিট করতে হবে। জি ভাই, থ্যাংক ইউ ভাই। পবিত্র, ভাই আরেকটু কনফিউশন ছিল, ওইটা দূর করার জন্য আমি আরেকবার ই করলাম। হুম। এটা হচ্ছে অফিসের যে আপওয়ার্কের প্রোফাইলটা আর আমার আপওয়ার্কের প্রোফাইলটা একই যদি রাউটার দিয়ে চলে, তাহলে কি কোনো ধরনের আইপি সমস্যা হবে না, না? আইপি দুইটাই রেটের একই কোনো ক্যাটাগরি, সমস্যা নেই আপওয়ার্কে, হ্যাঁ, মানে দুইটা ওয়েব ডেভেলপমেন্ট ক্যাটাগরি যদি কোনো হয়। সমস্যা নেই। জি জি, ধন্যবাদ। ইউজার, হ্যাঁ ভাইয়া, আমার আগে হইলো মানে ট্যাক্স ইনফরমেশন করা ছিল অনেক আগে, এখন আমার ওইটার কি কিছুই মনে নেই কি দিয়ে করেছিলাম। তো এখন কি করতে পারি আমি এটা? দুটো রিকভার করতে হবে তো, নাহলে হবে না। আর কারণ এক এনআইডি দিয়ে তুমি দুটো করতে পারো না টিম, ঠিক আছে? আর অন্য কারো টিম দিয়ে তুমি আপওয়ার্কেও অ্যাড করতে পারবো না। যেভাবে হোক ওটা রিকভার করতে হবে ভাইয়া। তুমি ওই যে টিনের যে ওয়েবসাইটটা আছে, ই টিনের ওয়েবসাইটে গিয়ে একটু সাপোর্টে কথা বলো। আরেকটা কোশ্চেন, মানে স্মার্ট কার্ড যাদের নাই বললেন, পরবর্তীতে ভেরিফাই না হলে আরেকটা সাবমিট করে ইনফরমেশন দেয়, সেই ক্ষেত্রে ইনফরমেশন যেটা দেয় ওইটা কি আবার স্মার্ট কার্ড করার জন্য না ওইটাই পুনরায় দেওয়ার জন্য? না না না, ওটা ওই পুনরায় ওই তোমার নর্মাল আইডি কার্ড দিয়ে সাবমিট করতে পারবা, ঠিক আছে? পরবর্তী কি অ্যাপ্রুভ হয়ে যাবে এটা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আচ্ছা আছে। নবীন, জি ভাইয়া। বলো। ভাইয়া, ভাইয়া ওই যে ট্যাক্স ইনফরমেশন আর ট্যাক্স ফর্মস এর মধ্যে ডিফারেন্সটা কি অ্যাকচুয়ালি? ওই একই, ট্যাক্স ইনফরমেশন মানে ট্যাক্স ফর্ম, ঠিক আছে? তো আচ্ছা, আর একটা কথা হচ্ছে ভাইয়া, ওই আচ্ছা পেনিয়ার থেকে কি অন্য কোনো জায়গায় অন্য কোনো অ্যাকাউন্টে টাকা পাঠানো যায় কিনা উইদাউট ব্যাংক? হ্যাঁ, পেনের থেকে এলিভেট পে বা অন্যান্য অনেক জায়গায় পাঠানো যায়, ওয়াইজে পাঠানো যায় না? ওয়াইজেও পাঠানো যাবে। থ্যাংক ইউ। আচ্ছা মিফতাহুল, বলো। আসসালামু আলাইকুম ভাইয়া। ফোন, ভাইয়া আমি আপওয়ার্ক অ্যাকাউন্ট খোলার সময় আমি কানেক্ট টু গুগল দিয়ে ফেলি, তো যার কারণে হচ্ছে আমার কোনো ইউজার নেম পাসওয়ার্ড নেই ভাই, এখন আমি ওটা কিভাবে করতে পারি, মানে কানেক্ট টু? এখন হচ্ছে ওই যে আর কিছু করার নাই, যেটা করতে পারো সেটা হচ্ছে তুমি গুগল অ্যাকাউন্টটাকে খুব ভালোভাবে সিকিউর রাখো, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, জি। আর তুমি আপওয়ার্কে গিয়ে কানেক্টেড সার্ভিস নামে একটা অপশন আছে সেটিংসে, জি ভাইয়া। ওই কানেক্টেড সার্ভিসে গিয়ে তুমি দেখা যাচ্ছে স্ক্রিন? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে আপওয়ার্কে সেটিংসে গিয়ে এই যে দেখো কানেক্টেড সার্ভিস নামে একটা অপশন আছে, এখানে গেলে তুমি দেখবা তোমার এই যে গুগলটা দেখাবে কানেক্টেড, এটাকে ডিসকানেক্ট করে দাও, ঠিক আছে? ফজলে রাব্বি, বলো।
ফজলে এলাহি। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। বলো। আপনি যে মাঝখানে বলছিলেন না যে ব্রাউজারে পাসওয়ার্ড সেভ করে রাখলে মানে যে সমস্যাটা হয় সিকিউরিটি ইস্যু, এটা আসলে আমি তো মানে বেশ অনেক বছর থেকে এটা মানে ওই গুগল ক্রোমেই সেভ করে ইউজ করতেছি আচ্ছা, এখন। আমি বেসিক্যালি প্রবলেমটা বলি। আপওয়ার্কে তুমি যখন কাজ করতে থাকবা, তোমার সামহাও এই ব্রাউজারে কেউ অনেক সময় দেখে না, বিভিন্ন ধরনের বলে না ওই যে ফিশিং লিঙ্ক বলে না, ধরো এমন একটা উল্টাপাল্টা ওয়েবসাইটের লিঙ্ক তোমারে দিল, তুমি ক্লিক করলা, ও কি করে তোমার ব্রাউজারের এই যে, আমরা যদি সেটিংসে যাই, ও কি করে ব্রাউজারের সেটিংস থেকে পাসওয়ার্ড গুলো ডাইরেক্ট, কিন্তু এ দেখো সিঙ্ক সার্ভিস, ধরো এই যে অ্যাপ পাসওয়ার্ড, হ্যাঁ, এই যে পাসওয়ার্ড যতগুলো আছে সবগুলো পাসওয়ার্ড ডাইরেক্ট এক্সপোর্ট করে মেল করে পাঠায় দেয়। এটাকে কুকি হাইজ্যাকিং বলে আর কি, হ্যাঁ। হুম হুম। তোমার কুকির মাধ্যমে সে ঢুকবে। কুকি তো বুঝছো, ধরো আমরা হ্যাঁ ডেভেলপমেন্ট মোড যদি অন থাকে তখন আমরা এই যে এক্সটেনশন অ্যাড করে দেবো ওরা বিভিন্ন কুকি আকারে উল্টাপাল্টা। আমরা সাধারণভাবে ডেভেলপার মোডটা অন রাখি। তো এই ডেভেলপার মোড যদি অন থাকে, কেউ যদি কুকি, মানে তোমার কোনো একটা ওয়েবসাইটে মানে ব্রাউজারে ইনস্টল করে পাসওয়ার্ড গুলো নিয়ে যেতে পারে। এই জন্য তুমি কি করবা, কথা শোনা যায়? ভাই, আমার নেটওয়ার্কের সমস্যা কিনা বুঝতেছি না, মাঝখানে একটু ব্রেক হয়েছিল। ভাই আমরা একটু শুনতে প্রবলেম পাচ্ছি না। হয়েছে। ও তাহলে আপনার না ভাই, এখন ক্লিয়ার বলেন। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আমরা অনেক সময় বিভিন্ন ফিশিং লিঙ্ক দেখি, তাই না? লিঙ্কে ক্লিক করার সাথে সাথে দেখা যায় আমাদের ডেভেলপার মোড যদি অন থাকে তখন ব্রাউজারে কোনো একটা উল্টাপাল্টা এক্সটেনশন ইনস্টল করে দেয় হ্যাকাররা সাধারণত। তখন এই এক্সটেনশনগুলো কি করে, আমাদের সেভ করা যে পাসওয়ার্ডগুলো আছে এই পাসওয়ার্ডগুলা ডাউনলোড করে হ্যাকারের মেইলে পাঠিয়ে দিতে পারে। এই জন্য আমরা ব্রাউজারে কোনো পাসওয়ার্ড সেভ করবো না। দেখো আমি কি করছি, আপওয়ার্কে ঢোকার জন্য লগ আউট করে দিলাম। আমি মনে করো আপওয়ার্কে ঢুকতে চাচ্ছি। তো এই যে এখানে হচ্ছে এটার নাম হচ্ছে জোহো ভোল্ট। তোমাদের সবাইকে দেখাইছি, তারপরও তোমরা কেউ যদি জোহো ভোল্ট না জানো, করবেন বিডি ZOHOVAULT লিখে সার্চ করো। তো আমার চ্যানেলে এই যে জোহো ভল্ট পাসওয়ার্ড ম্যানেজারটা কেমনে ব্যবহার করে এটার উপর একটা সুন্দর ভিডিও আছে। তো এইখানে ক্লিক করে আমি দেখো আমার পাসওয়ার্ডটা জোহো ভল্ট থেকে অটো নিয়ে নিছি, এই যে জোহো ভল্ট থেকে, ঠিক আছে। তো এখানে আমার একটা মাস্টার পাসওয়ার্ড সেট করা আছে। জাস্ট এই মাস্টার পাসওয়ার্ডের মাধ্যমে ও অটোমেটিক্যালি আমার পাসওয়ার্ডটা ঢুকায় দিল, ঢুকে গেলাম সাইটের মধ্যে, ঠিক আছে। তো এই আর ব্রাউজারে তো পাসওয়ার্ড সেভ করে রাখছো, এটা কেমনে ফলাবা, কন্ট্রোল শিফট ডিলিট দিবা। কন্ট্রোল শিফট ডিলিট দেওয়ার পর অ্যাডভান্স অপশনে গেলে দেখবা পাসওয়ার্ড নামে একটা অপশন আছে। এই পাসওয়ার্ডটা টিক দিয়ে ক্লিয়ার ডাটা করে দিবা, তাইলে সমস্ত পাসওয়ার্ড চলে যাবে ব্রাউজারে যে সেভ করা পাসওয়ার্ডগুলো ছিল। ক্লিয়ার? ভাই কন্ট্রোল শিফট ডিলিট এটা কোন একটা ব্রাউজার ওপেন করে তারপরে দিবে না? হ্যাঁ হ্যাঁ, ব্রাউজার তুমি তোমার প্রত্যেকটা সিঙ্কে যাবা, প্রত্যেকটা সিঙ্কে গিয়ে গিয়ে কন্ট্রোল শিফট ডিলিট দিয়ে দিয়ে অ্যাডভান্সে গিয়ে কোনো পাসওয়ার্ড সেভ করা আছে, যেমন এখানে কোনো পাসওয়ার্ড সেভ করা নাই, যদি থাকে পাসওয়ার্ড ওগুলো সব ক্লিয়ার ডাটা করে দিবা, শেষ। আর ভাই, জোহো বলটা কি ফ্রিতে ইউজ করা যায় মানে? হ্যাঁ, ফ্রিতে ইউজ করা যায়। জোহো ভল্টের ভিডিওটা দেখে নিও, আমি জুমের চ্যাটে দিয়ে দিচ্ছি। আচ্ছা, সো এটা খুব মজার একটা এক্সটেনশন। ডান। আচ্ছা, এবার মহিবুল। ভাইয়া পিওনিয়ার এখন যে ভেরিফাই না থাকে সেক্ষেত্রে কি উদ্যোগ করা যাবে? পেনের অ্যাকাউন্ট ভেরিফাই কেন থাকবে না, মানে কি মানে ভেরিফাই? যে অ্যাকাউন্ট মানে যে আমার কার্ডটা দিয়ে অ্যাকাউন্টে সাবমিট করছিলাম ওই কার্ডটা শেষ, মানে অন্যজনের কার্ড ছিল। বুঝিনি। মানে ওই যে অ্যাকাউন্ট থাকে না একটা ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে, তো ওইটা আবার ইয়া করা লাগে, সাবমিট করা লাগে পেওনের। তো ওই অ্যাকাউন্টটা এখন নাই, মানে নষ্ট হয়ে গেছে। এখন ওই অ্যাকাউন্টটারই তো একটা এটাই তুমি পেনের সাপোর্টে গিয়ে বলো আমি যে ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করছিলাম ওই ব্যাংক অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেছে বা নাই, তুমি আমাকে অল্টারনেটিভলি অন্য কোনো একটা মাধ্যমে ভেরিফিকেশনের ব্যবস্থা করো। সেক্ষেত্রে তুমি কারেন্ট বিল জমা দিয়েও তুমি কাজ করতে পারো, ঠিক আছে। জি ভাইয়া। তাহলে আপাতত তোমার পেনের লিংক করার দরকার নেই, ডাইরেক্ট ব্যাংকে লিংক করে রাখো। রাহাত। ঠিক আছে ভাইয়া। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা ভাই, ভাই আমি ইউআই ইউএক্স এ কাজ করি। তো ওই যে পোর্টফোলিওতে আমাদের ধরেন একটা প্রজেক্টের তো অনেকগুলো পেজ থাকে, আমি সবগুলোকে কি আলাদা আলাদা করে মকআপ করে কি পোর্টফোলিওতে অ্যাড করতে পারবো কিনা? পারবা পারবা, একটু ডিজাইনটা একটু চেঞ্জ করে করে করতে পারবা। জি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই। না রাহাত,
স্বর্ণা বলো। ভাইয়া আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে মানে আমরা যে প্রজেক্ট গুলো বা স্যাম্পল গুলো যে আপলোড দিচ্ছি সেটা মক আপ গুলো মানে সুন্দরভাবে অ্যাট্রাকটিভ ভাবে প্রিপেয়ার করার জন্য কোনো টুলস বা কিছু যদি সাজেস্ট করতেন ক্যানভা আমাদের ইউজ জন্য। করো, ক্যানভায় অনেক মকআপ আছে। হ্যাঁ, ভাইয়া ক্যানভাতে তো মুড বোর্ডের জন্য তেমন খুব ভালো লেআউট দেখতে পাচ্ছি না। তাইলে তুমি একজন ইউআই ডিজাইনারের সাথে কথা বলো, ওরে বলো যে ভাই আমাকে এরকম 50টা মকআপ বানাই দেন, আমি ওয়েবসাইটের লিঙ্ক নিচ্ছি। তো ও ওর মতো করে মকআপ বানাই দিবে, যদি ড্রিবল থেকে ইউজ করতে ঝামেলা মনে হয়। ঠিক আছে? আচ্ছা, মানে আমি চাচ্ছিলাম যে আমার যে অরিজিনাল যে স্যাম্পল গুলো আছে সেগুলো যদি আমি দিতে পারতাম। তুমি একজন ডিজাইনারকে দিয়ে একটু করানো, করবেন মিনি আচ্ছা সার্টিফিকেট পোস্ট করো, অনেককেই পাবা। আচ্ছা ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। ইমতিয়াজ। জি ভাইয়া, আমি তো এই ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতেছিলাম আপনার দেখে দেখে স্ক্রিনে। সো আমি লাস্টে আটকায় আছি। লাস্টে যে ওই যে ভাইয়া ব্যাংক অ্যাকাউন্টের ওখানে একটা ফোন নাম্বার দিতে বলছে, এটাকে আমি মানে আপওয়ার্ক খোলার সময় যেটা দিছে ওইটা দিব নাকি ওই যে ব্যাংকে যেটা বা রেগুলার ইউজ করি যেটা? তুমি আপওয়ার্কে যেটা খুলছো ওটাই দাও। ও আচ্ছা ভাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা তৌহিদ। ভাইয়া পিওনিয়ার অ্যাকাউন্টে অ্যাড করছি কিন্তু ওটা ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে কেন? 3 দিন লাগবে অ্যাক্টিভ হইতে। ওকে, আচ্ছা, আর হচ্ছে ভেরিফিকেশনের প্রসেসটা আসলে কোন সেটিংস থেকে কিভাবে করব? এমনিতে আমি জবে বিট করতে আমি গেলে আমি যে ভিডিওটা দিছি ওটা দেখে দেখে করো। জবে বিট করার সময় ভেরিফাই চাচ্ছে? না না, এমনিতে চাচ্ছে না, এটাই তো তাহলে থাক, সমস্যা। এখন দরকার নেই। যখন যাবে উপরে নোটিফিকেশন পাবা তোমার অ্যাকাউন্টটা ভেরিফাই করো, তখন করো, এখন দরকার নেই। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই। মাকসুদা। ভাইয়া আমি ফুল স্ট্যাক ব্যাচের আর কি। ভাইয়া আমার জন্য কিছু একটু নিশ যদি একটু সাজেস্ট করতেন, প্রোফাইল, জেনারেল আর স্পেশালটার জন্য। তুমি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট দিবা তোমার জেনারেলে? জি ভাইয়া ওটা দিয়েছি, মানে ওই ট্যালউইন্ড, এইচটিএমএল, সিএসএস এটা দিয়ে দিছি। আবার সাথে একটু ওয়ার্ডপ্রেসটাও রাখছি ভাইয়া, যেহেতু আমাদের কোর্সে ওয়ার্ডপ্রেসটাও ক্র্যাশ কোর্স আছে। বাট ভাইয়া স্পেশালটাতে তাহলে কি দিব একটু যদি বলতেন। স্পেশালি ওয়েব ডিজাইন দিবা, ওয়ার্ডপ্রেস ক্যাটাগরি কাজগুলা। আর আরেকটা স্পেশাল দিবা হচ্ছে তোমার এই ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। ঠিক আছে? জি আর জি জেনারেলটা তুমি ফুল স্ট্যাকে কোনটা ভালো পারো তুমি? ভাইয়া আমি তো এই মেনলি ওই যে জাভাস্ক্রিপ্ট আর সিএসএস, ট্যালমিট এগুলোই আর কি বেশি ভালো পারি। তো আমি ডিজাইন সেক্টরটাই আর কি বেশি ইম্পর্টেন্স দিতে চাচ্ছিলাম। তাহলে ওয়েব ডেভেলপার দাও। ঠিক আছে? জেনারেল প্রোফাইলে দিবা ওয়েব ডেভেলপার, পাইপ, জাভাস্ক্রিপ্ট, বুটস্ট্র্যাপ, টেলউইন এগুলো লিখে দিবা, শেষ। জি তারপরে স্পেশালাইজ প্রোফাইল 1 এ দিবা ওয়েব ডিজাইন, সেখানে ওয়ার্ডপ্রেস দিয়ে সাজাবা। স্পেশাল প্রোফাইল 2 দিবা ফ্রন্ট এন্ড ডেভেলপার, সেখানে তুমি এইচটিএমএল, সিএসএস, বুটস্ট্র্যাপ এগুলো দিয়ে সাজাবা। ওকে জি ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে। সাকসা দিবা। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ ইসলাম বলো। ভাইয়া ফাইবারের অ্যাকাউন্ট ছাড়া প্রোডাক্ট অ্যাড করার অন্য কোনো উপায় আছে কিনা, বা এছাড়াও অন্য কোনো উপায় কি এটা অ্যাড করা যাবে? আমি বুঝিনি। বললাম ফাইবারের অ্যাকাউন্ট ছাড়া প্রোডাক্ট অ্যাড করার কোনো অন্য কোনো উপায় আছে কিনা একটু বলতেন, বা ফাইবারে ওই ফাইবার এই দিয়ে গিয়ে অ্যাকাউন্টও অ্যাড করতে হবে কিনা? মানে কি প্রোডাক্ট? ওই প্রোডাক্ট সেকশনটা যে দেখালেন। প্রজেক্ট প্রজেক্ট হ্যাঁ, প্রজেক্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে প্রজেক্টে? মানে ওই প্রজেক্টটা কি ফাইবার থেকে নিতে হবে বা অন্য কোনো আলাদা কি কোনো ওয়ে না নাই? না, ফাইবার থেকে নিতে হবে কেন? এখানে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট আগে ফাইবার করে আসছে, এই জন্য আমি ফাইবার থেকে নেওয়া একটা সহজ বুদ্ধি দেখালাম। তো তোমরা তোমাদের মতো করে যাদের ফাইবার অ্যাকাউন্ট নাই নিজেরা রিসার্চ করে আপলোড করে ফেলবা। ঠিক আছে? মানে রিসার্চ করবা কেমনে আমি বলি। ধরো তুমি আপওয়ার্কে তুমি প্রজেক্ট সার্চ করো, আপওয়ার্কে তুমি ধরো ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজের উপরে একটা প্রজেক্ট দিবা, তো তুমি প্রজেক্টে গিয়ে ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ লিখো। লেখার পর দেখবা অনেক প্রজেক্ট চলে আসছে। এবার তুমি 4-5টা এরকম ওপেন করো, দেখো এরা কি লিখছে না লিখছে। ঠিক আছে? তো এইভাবে ওপেন করার পর এবার ওরা কি লিখছে দেখো, সেই অনুযায়ী অনেকগুলো মানুষ থেকে লেখা কাস্টমাইজ করে তুমি এই যে এখানে আছে ডেসক্রিপশন, আবার আরেকজনেরটাতে আরেক রকম ডেসক্রিপশন দেওয়া আছে। তো এরকম ভাবে তুমি তোমার মতো ডেসক্রিপশনটা বানায় নাও 3-4 জনেরটা মিলায়। ঠিক আছে? ওকে। আচ্ছা আক্তারুল। জি ভাই, আমি হচ্ছে মেম্বারশিপ বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। আমি গত মাসে অলরেডি একবার মেম্বারশিপ নিয়েছিলাম, বাট এবার
মেয়াদ শেষ হয়ে আবার নিতে চাচ্ছি, কানেক্ট আমার জিরো, বাট আমি নিতে পারছি না। কানেক্ট জিরো, তাই তো? আচ্ছা, মেম্বারশিপ নেওয়ার জন্য তোমার পরিচিত কারো যদি ডুয়েল কারেন্সি কার্ড থাকে তাহলে তুমি মেম্বারশিপ নিয়ে নিতে পারবা, ঠিক আছে? জি ভাই, আমার নিজের আছে, আমি গতবার নিয়েছিলাম, বাট এবার হচ্ছে আবার নিতে পারছি না। মানে ওই কার্ড দিয়ে নিতে পারতেছো না? সিস্টেমটা ভাই, এই যে আপওয়ার্কের সেটিং এর সিস্টেমটা অন্যরকম দেখাচ্ছে। স্ক্রিন শেয়ার কি দেখাবো? ডাইরেক্ট কন্ট্রাক্টের মাধ্যমে নিছিলা? আচ্ছা, স্ক্রিন শেয়ার করো। আমি আমি বুঝলাম না, আমি দেখাই তোমাকে। মানে আমি মেম্বারশিপ প্লাস নিব, কিভাবে নিব? সেটিংস থেকে এই যে মেম্বারশিপ প্ল্যানে গেলাম, আমি মেম্বারশিপে আমারটা প্লাস অলরেডি আছে। জি, চেঞ্জ প্ল্যানে গিয়ে আমি মেম্বারশিপ প্লাস দিব, বাটনে ক্লিক করব, ব্যাংকের ডিটেল চাবে, ব্যাংকের ডিটেলগুলো বসায় দিয়ে বাই, শেষ। এরকমই তো হওয়ার কথা নাকি? আমার তো ভাইয়া সেম দেখাচ্ছে, বাট আমার তো কানেক্ট শেষ হয়ে গেছে, বা 1 মাস তো মেম্বারশিপে মেয়াদ তো এক মাস থাকে। হুম। না, আমার তো আমি মেম্বারশিপ আবার তুমি নতুন করে তোমার কিনতে চাচ্ছি। তোমার এখন জেনারেল প্ল্যান আছে, এবার তুমি মেম্বারশিপ প্লাসে বাটনটাতে ক্লিক করো। আচ্ছা, স্ক্রিন শেয়ার করো। ভাই এরকম দেখাচ্ছে। চেঞ্জ প্ল্যান দাও। ওকে, তোমার ফ্রিল্যান্সার প্লাস আছে ভাইয়া, লেখাই আছে, দেখো কারেন্ট প্ল্যান ফ্রিল্যান্সার প্লাস। জি, তো ফ্রিল্যান্সার প্লাস তো আছে, আর কি করবা? মানে ওই ভাইয়া ওইটা মনে হয় 1 তারিখ পর্যন্ত মেয়াদ ছিল, এটা মনে হয় নাকি? জি, জি, আমার তো একটা কিন্তু মেয়াদ ছিল, আমার তো শেষ হয়ে গেছে। আমার না কানেক্টও শেষ হয়ে গেছে, এটাও শেষ হয়ে গেছে। আরে কথা শোনো, তুমি যেদিন থেকে কিনছো সেদিন থেকে তোমার এই 30 ডেজ, আমার রিমোট অ্যাক্সেস দাও, তোমার 30 ডেজ কাউন্ট করে, ঠিক আছে? তোমার ফ্রিল্যান্সার প্লাস ঠিকই আছে, কিন্তু বিট করতে করতে কানেক্ট শেষ করে ফেলাইছো। এখন আর প্লাস কেনার দরকার নেই, কানেক্ট কিনবা, বাই কানেক্ট। বাই কানেক্টের দিয়ে এখন তুমি মনে করো 50 বা 60 কানেক্ট কেন, $9 লাগবে। এবার বাই কানেক্ট বাটনে ক্লিক করলে তোমার যেহেতু অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স নাই, অ্যাভেলেবেল ব্যালেন্স, সো তোমার এই যে ভিসা কার্ডের মাধ্যমে ক্লিক করে বাই কানেক্ট বাটনে ক্লিক করবা, কানেক্ট কিনবা। ওকে, জি ভাই, জি ভাই, জি। মানে তোমার প্লাস আর নেওয়া লাগবে না, কার্ড তো লিংক করাই আছে, অটোমেটিক্যালি জি ভাই, তোমার প্লাস ব্যাংক থেকে এই অ্যাকাউন্ট থেকে কাটতে থাকবে। তুমি খালি যখনই কানেক্ট শেষ হয়ে যাবে বাই কানেক্ট করে কানেক্ট কিনে নিবা। আচ্ছা ভাই, ঠিক আছে। আর এটা যারা বুঝো না, বোঝা লাগবে না, এটার উপর আমার ক্লাস আছে, ঠিক আছে? রিজবির রাজু, বলো। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ভাই আমার এর আগে তো আপওয়ার্কের একটা খোলা ছিল অ্যাকাউন্ট, কিন্তু আমার এনআইডি কার্ড ছিল না, তাই আমি আমার আব্বুরটা স্মার্ট কার্ড দিয়ে করছি ভাইয়া। মানে ভেরিফিকেশন করার পরে সাথে সাথে কি আমার ইমেজ লাগাই দিব, নাকি ভেরিফিকেশন করার সময় আমার বাপের ইমেজটাই রাখবো? চেঞ্জ করে ফেলো না, আমার ইমেজ চেঞ্জ করে ফেলো, সমস্যা নেই, ঠিক আছে? মানে এখন কি আব্বুরটাই রাখবো নাকি আমারটা দিয়ে রাখবো? মানে তোমারটা দিয়ে দাও, ভেরিফাই হয়ে গেলে তোমারটা দিয়ে দাও। আচ্ছা। মিনাজুদ্দিন, ভাইয়া ক্লাস শেষে আপনার কাছ থেকে একটু 5 মিনিট সাপোর্ট নিতে পারবো? ফোন দিও আমাকে, ঠিক আছে? আর মেসেঞ্জারে ফোন দিব না আমার নাম্বার তো জানা থাকা উচিত, আমার নম্বরে ফোন দিও, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। কাউসার, আসসালামু আলাইকুম ভাইয়া। বুঝলাম, বলো। ভাই আপনি একটু আগে যে বললেন আপওয়ার্ক অ্যাকাউন্টে মনে করেন যার নামে খোলা আছে তার নামে কি পায়োনিয়ার অ্যাকাউন্ট লাগবে? হুম। তো ভাইয়া আমার তো পায়োনিয়ার অ্যাকাউন্ট আলাদা জনের নামে খোলা আছে, প্লাস তাহলে আপওয়ার্ক বাইনারি অ্যাকাউন্ট করবা না? ব্যাংক, মনে করেন যে ব্যাংক অ্যাকাউন্ট ভাইয়া বুঝলাম না। তুমি শুনতে পাচ্ছি না ভাইয়া। শোনা যাচ্ছে কথা? জি ভাইয়া শোনা যাচ্ছে এখন। বলো। বলতেছিলাম যে পায়োনিয়ার অ্যাকাউন্ট তো আমার নামে খোলা নাই, প্লাস আমার আপওয়ার্ক অ্যাকাউন্ট তো আমার নামে খোলা আছে। তো আপনি যে বললেন তুমি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে ব্যাংকে উইথড্র করবা, তোমার পেনের অ্যাকাউন্ট লিংক করার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। সৌরভ, সৌরভ, মিফতাহুল,
আসসালামু আলাইকুম ভাইয়া, আমি জানতে চাচ্ছিলাম, আমার তো আগের কোনো এক্সপিরিয়েন্স নেই, ওয়ার্ক এক্সপিরিয়েন্স নেই বা এমপ্লয়মেন্ট হিস্ট্রি নেই। তো সেক্ষেত্রে ভাই আমি এখানে মানে কি অ্যাড করব, বা এটা কি জবের ক্ষেত্রে কোনো ইফেক্ট ফেলবে কিনা ভাইয়া? তোমার কি অ্যাড নাই? আদার এক্সপিরিয়েন্সেস অ্যান্ড এমপ্লয়মেন্ট হিস্ট্রি। এখানে আমি তো দেখাইছি কিভাবে অ্যাড করবা। না ভাই, আমার তো আসলে মানে নেই কোনো আদার এক্সপিরিয়েন্সেস ভাইয়া, সেক্ষেত্রে কি করব? আমি কি ভাই যে ইনডিড মার্কেট প্লেস থেকে কিছু নিয়ে হ্যাঁ, অ্যাড আমি করব? তো সেক্ষেত্রে দেখালাম ইন্ডিয়ান মার্কেট প্লেস দিতে হবে তো, তাহলে আচ্ছা ভাই, অ্যাকাউন্ট ভারী হবে না, ঠিক আছে? জি ভাইয়া, জি আসসালামু আলাইকুম। ইতিহাস। জি ভাইয়া, হুম। কিছুক্ষণ আগে যে হচ্ছে গিটহাব হচ্ছে আর স্ট্যাক ওভারফ্লো যেটা দেখাইলেন, ওটা তো মেবি যে হচ্ছে যারা ডেভেলপার আছে ওদের জন্য। তো আমি লিঙ্কড অ্যাকাউন্টে দেখলাম ভাইয়া ড্রিবলও আছে। সো ও আমরা আচ্ছা, যারা, তাহলে ডেভেলপ করে ফেলো। হ্যাঁ, শিওর শিওর, ডেভেলপ করে না ফেলো। ভাই আমি বলতে চাইতেছি যে হচ্ছে যে আপনাদের যেই কোডম্যান বিডির যে অ্যাসেট গুলো দিচ্ছেন আমাদেরকে, হ্যাঁ, মানে সবার ফিল্ড ওয়াইজ, সো ওইখানে যেই ইয়াগুলো আছে, ডিজাইন গুলো আছে, ওইগুলা কি আমরা চাইলে আমাদের ড্রিবেলে অ্যাড করে এখানে ড্রিবেলটা অ্যাড করতে পারবো, নাকি কোনো হ্যাঁ, কপিরাইট অবশ্যই ইস্যু পারো, আসবে? অবশ্যই পারো। কোনো কপিরাইট ইস্যু নেই, ঠিক আছে? আচ্ছা ভাই, আর প্রোফাইল সেটিং এর ভিতর এক্সপিরিয়েন্স লেভেল দেখলাম একটা, এন্ট্রি, ইন্টারমিডিয়েট আর এক্সপার্ট, এটা কি এক্সপার্ট দিব? দিবা, হ্যাঁ, এক্সপার্ট দিবা। ও, আর হচ্ছে ভাইয়া সকালে হচ্ছে আমি ওই যে টেস্টিমোনিয়াল যেটা আছে ওইটা ট্রাই করছিলাম। সো আমি সামহাও ওইটা মানে বুঝি নাই তো, আমি চেষ্টা করতে যাই, তখন হচ্ছে আমার বাসায় যে ল্যাপটপ আছে ওইখান থেকে আমি আমার বাবার অ্যাকাউন্টে ট্রাই করছিলাম জিনিসটা, বাট হুম। সামহাও ওইটা মানে আমার বাবা তো আর লিঙ্কডইন ইউজ করে না। সো আমি ইনস্ট্যান্ট ভাইয়া লিঙ্কডইন মানে ওপেন করে তো সাথে সাথে জিনিসটা দিছি, হয়তো বা এই জন্য ওরা বুঝতে পারছে। তো সামহাও ওইটা 30 মিনিটের ভেতর ওরা দেখলাম যে আবার রিপ্লাই করছে যে ওইটা অ্যাকসেপ্ট করে নাই। বাট তারপরে আমি আরেকজনকে দিয়ে মানে টেস্টিমোনিয়ালটা দেওয়াইছি, মানে রিয়েল একজনকে দিয়ে, বাট ওইটা ভাই পেন্ডিং আছে। এটা কতদিন টাইম লাগতে পারে অ্যাপ্রুভের জন্য? 3 থেকে 5 দিনের মধ্যে পেন্ডিং দেখাবে, অ্যাপ্রুভ হয়েছে কি হয় নাই। তবে ভয়ের কিছু নাই, ট্রাই করছো, হইলে হইলো, নাইলে নাই, সমস্যা নাই, ঠিক আছে? ও জি ভাই, থ্যাংক ইউ। শিহাব। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ইসলাম ভাইয়া। ভাইয়া আপনার সাথে একটু কথা ছিল, আপনাকে মেসেঞ্জারে কি নক দিব? হ্যাঁ, দিও। আচ্ছা। বেস্ট অফ লাক সবাইকে, নেক্সট আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।